লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আজ এই তাবলীগের বরকতে কত মানুষের মুখে দাড়ি, এই তাবলীগের বরকতে কত মানুষের মাথার মধ্যে পাগড়ি, এই তাবলীগের বরকতে কত মানুষের গায়ে পাঞ্জাবি, এই তাবলীগের কারণে কত মানুষের মুখের মধ্যে মেসওয়াক, এই তাবলীগের কারণে কত বোন ফরদাওয়ালা হলো, এই তাবলীগের কারণে কত মাদ্রাসা বাড়লো, এই তাবলীগের কারণে কত সন্তান আলেম হলো, এই তাবলীগের কারণে কত মসজিদ বেড়ে গেল, এই তাবলীগের কারণে বহু জায়গাতে মাহফিল হলো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাবলীগ এমন এক কারখানা, এমন এক মেডিসিন, যেখানে ছাত্র 3 দিন পড়লে সারা জীবন পরিবর্তন। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। ছাত্র পড়ে কয়দিন? জোরে জোরে জোরে। মুরব্বীরা ফলাফান সব বন্ধ কর তোরা। মুরব্বীরা কন ছাত্র পড়ে কয়দিন? মুরব্বীরা কন কয়দিন? মুরব্বীরা জোরে কন, জোরে কন, জোরে কন। কয়দিন? 3 দিন তাবলীগ করার পর একটা বেনামাজি ওলা মানুষটা তাহাজ্জুদ নামাজ পড়ে, একটা বেপরদাওয়ালা মানুষটা পর্দা করে। 3 দিন তাবলীগ যাওয়ার পর দাড়িবিহীন লোকটার মুখে দাড়ি উঠে গেল। 3 দিন যাওয়ার পর মাথায় টুপি না, লোকটার মাথার মধ্যে টুপি উঠে গেল। 3 দিন যাওয়ার পর যে লোকটার গায়ে ছিল শার্ট, ওই লোকটার গায়ে পাঞ্জাবি হলো। 3 দিন যাওয়ার পর ঘরের ভিতরে স্ত্রী বলে আস্তে আস্তে কথা বলো, লম্বা কথা বলা যাবে না, আওয়াজ দিয়ে কথা বলা যাবে না, ফালা তাখদাউনা বিল কওল, আস্তে আস্তে কথা বলো। পরপুর সাথে কথা বলতে হইলে কর্কশ ভাষায় কথা বলিও। এই জন্য 3 দিন এমন এক কারখানা, এমন এক মাদ্রাসা, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি, প্রাইমারি, সরকারি, হাই স্কুল, যত প্রতিষ্ঠান বলেন না কেন, ভার্সিটি বলেন না কেন, কলেজ বলেন না কেন, প্রাইমারি বলেন না কেন, আর যত সরকারি বেসরকারি বিদ্যালয় বলেন না কেন, ছাত্র 3 দিন পড়লে খোদার কসম পরিবর্তন হয় না। তাবলীগ নামক মাদ্রাসায় 3 দিন গেলে সারা জীবন পরিবর্তন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ওই তাবলীগ এমন এক সুন্দর কারখানা, যে মানুষটা জীবনে জুমার নামাজ পড়ে নাই, যে মানুষটা কোনোদিন ঈদের নামাজ পড়ে নাই, যে মানুষটা সুন্দর করে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইতে পারে নাই, ওই মানুষটা তাবলীগে যাওয়ার পর সুন্দর করে নামাজ পড়ে, গভীর রাতে উঠিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজর পড়ে, আশরাক পড়ে, মাগরিব পড়ে, আবার আউয়াবিন পড়ে, আবার বিভিন্ন রকমের আমার আমল বাড়তে থাকে। এই তাবলীগ আমরা সবাই করিব তো? আল্লাহ করা তৌফিক দান করেন। আল্লাহ যারা তাবলীগ করতে অ্যালার্জি, অগো অ্যালার্জিরে তাবলীগ দিয়া দূর করি দেন। জোরে কর না আমিন। আচ্ছা বলুন তো, ইলিশ মাছে কি অ্যালার্জি বেশি না কম? মুরব্বীরা কনাকা, মুরব্বীরা কনাকা, ইলিশ মাছে অ্যালার্জি বেশি না কম? গরু গোস্তের মধ্যে বেশি না কম? আচ্ছা বলুন তো, গরু গোস্তর দাম কি বেশি না কম? আচ্ছা এটা কি দিন দিন লাগে কি না লাগে? তোমরা যারা তাবলীগের সাথে অ্যালার্জি ব্যবহার করো, মাথায় রাখিও, ইলিশ মাছ যেমন খেলে অ্যালার্জি দাম তেমন কমে না, গরুর গোস্তে অ্যালার্জির দাম কমে না, বরং আরও দাম বাড়ে। ঠিক না? ঠিক জোরে জোরে জোরে, ঠিক না? ঠিক। ঠিক তেমনি তোমরা টুপিওয়ালার পিছনে যারা অ্যালার্জি, পাঞ্জাবির পিছনে যারা অ্যালার্জি, মাদ্রাসার পিছনে যারা অ্যালার্জি, মাহফিলের পিছনে যারা অ্যালার্জি, তোমাদের অ্যালার্জি দূর করার জন্য সুন্দর মেডিসিন। জীবনে কোনোদিন ভুলও না গেলে ও শোনার পর 3 দিন তাবলীগে যাইবা। ওরা কি গোস্ত খা, নাকি রাজনীতি করে, আওয়ামী লীগ করে, নাকি বিএমপি করে, নাকি হেফাজত করে, নাকি 17 পার্টি করে, না 19 দল করে, না 33 দল করে, নৌকা করে না বদনা করে, সাইকেল করে না হুন্ডা করে। আরে জীবন যদি একবারও না যাও, অন্তত পক্ষ 3 দিন তাবলীগে যাও, তার উপরে বুঝবা তাবলীগওয়ালা কি তাবলীগ আসলে করে, আসলে কি দিন শিখে নাকি বসি বসি মানুষের গোস্ত খায়। ঠিক না বেঠিক? এটা দিয়ে কিছু মুসলমান মাঝে মাঝে ভাবা যা, হুজুর আপনি কই যান, কই কিসে ওড়ো যাস, তাবলীগে যায়, গাঁটটি ঘুঁটা বন্ধ কর, পাগল জাতের করার পাগল জাত, আরে বসি বসি মানুষের মুস্ত খাইবি, আর তো হুজুরকে কোনো কাম কাজ নাই। ওই লোকটা বলে ভাই তেমন কোনো সমস্যা নাই, মাত্র 3 দিন তাবলীগে গেলে আমার মনে হয় যে বেটা দাঁড়া নাই আসি করি, দাঁড়ি নাই দাঁড়িয়ে উঠবো, মাথায় টুপি নাই টুপি উঠবো, সুন্দর পরিবেশ গেলে হাসানি হাসা মানে ক্লিয়ার, এটা শিউর আর ফিউর। ও আচ্ছা গেলাম, অসুবিধা নাই। আসলে 3 দিন যাওয়ার পর এমন
এমন সুন্দর হয়ে গেল, মাঝে মাঝে আমরা দেখলে ওই হযরত লোকটা বলে হুজুর আমি হযরত নই, আমি 3 দিনের তাবলীগের সাথী। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে কয়েকদিন আগে মনে কোন এক জায়গায় গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হযরত কেমন আছেন? কো হুজুর আমি হযরত ন, কো আমি তাবলীগের সাথী। সুবহানাল্লাহ। এই তাবলীগের কারণে কত যুবকের জীবন সুন্দর, এই তাবলীগের কারণে কত মার জীবন সুন্দর হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগাতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষ শুনো, তাবলীগ দুনিয়ার কোন মানুষের ন, ইমাম সাহেবের ন, মুয়াজ্জিম সাহেবের ন, কারি সাহেবের ন, তাবলীগ যে করে ওনার জিম্মাদারের তাবলীগ ন। তাবলীগটা কার? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, ও রাসূল বাল্লিগ আপনি তাবলীগ করেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। 80 বছর বয়স, শিক্ষার কোনো বয়স নাই। জোরগুলো আনুগোলাভ, শিক্ষার কোনো বয়স নাই। চলো সবাই তাবলীগে যাই। কোন চাই শিক্ষার কোনো? চলো সবাই। মুরব্বীরা কি কথা কন? এই আমরা যারা আছেন একটু সামনে হারবেন, হারবেন। রিক্সা চলে না ড্রাইভার ছাড়া, চলেনি, জোরে জোরে চলেনি। রিক্সা চলে না ড্রাইভার ছাড়া, মাঝিরে আসেনি, মাঝিরে আসেনি, মাঝিরে আসেনি। নৌকা চলে না মাঝি ছাড়া, মাঝিরে আসেনি, নৌকা ছাড়া চলেনি। হ্যাঁ, নৌকা ছাড়া যেমন, মাঝি ছাড়া যেমন নৌকা চলে না, বুঝতে হবে ইমাম সাহেব ছাড়াও মসজিদ চলে না। ঠিক না ব্যাঠি? মাঝি ছাড়া যেমন নৌকা চলে না, মোহতামিম সাহেব মাদ্রাসার অন্য অন্য শিক্ষক ছাড়াও এলাকাতে সুন্দর দিনের পরিবেশের বাতি জ্বলবে না। ঠিক না বেটে? মোহাব্বত সামনে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। রিক্সা চলে না ড্রাইভার ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, পৃথিবী চলে না আল্লাহ ছাড়া, জাকের চলে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। মুরব্বি সামনে আসেন না, ও পিছনে দাঁড়া রয়েছে। আসেন আসেন, সামনে চলে আসেন, পিছনে দাঁড়া রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এখন ডাইলের মধ্যে আছেন, গরু গোস্ত বড় আসতেছে। এখন কি আছেন ডাইলে? এরপরে কি কি খাবেন? কে গরু গোস্ত খাবেন? আতুরে না গরু গোস্ত খাইতেন না? আতুরে নকে কিরে ভাই প্রধান বক্তার অশুনতেন না? দামও তো মেলা, 8,000 টাকা। আতুরেন না? আল্লাহ শোনার তৌফিক দান করেন। থাকবেন না ভাগবেন? মিথ্যা কথা কন লাগে? থাকবেন না ভাগবেন? এই করেন সেখানে কন কন আল্লাহ, জোরে কন আল্লাহ। আমরা এখন চলে যাব। তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, ও রাসূল আপনি, ও রাসূল বাল্লিগ আপনি তাবলীগ করেন। তাহলে কে কারো কইছেন? এ খেয়াল করেন, কে কারো কইছেন? কে কইছেন? কারে কি করিবার লাই? কোন কোন কে কইছে? কারে কি করিবার লাই? কে কইছে? কারে কি করিবার লাই? আপনাদের যাদের অ্যালার্জি বেশি, তে আজ থেকে ভিটামিন নেবেন,
পৃষ্ঠা নাম্বার 120, সূরা নাম্বার মাইদা, আয়াত নাম্বার 67। আপনাকে আমি অ্যালার্জির ওষুধ দিয়ে দিলাম, বাংলা আছে, এখন আপনি বসে বসে দেখতে পারেন। মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে। আজকাল কত মানুষের ওয়াজ ধরে না, হুজুরেরা মিম্বরে বসে বসে যেগিন আয় কি এত কম কইতে মারুমনি তো কন না, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সালাম আলাইকুম, আপনারা বেগ বালা আছেননি, আয় আন্নক মসজিদের ওইটা সেইটা, আপনারা সামনে শুক্রবার তুমি টিয়া লইন ন মসজিদ আইন না। আচ্ছা হর শুক্রবারে মানুষ শুক্র মসজিদ আইবনি, জোরখানা 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 করে। যারা আজকে মেম্বারে বসিয়া মেম্বারি দাবি করো, একটু মাথায় রাখিও, তুমি তোমার জায়গা থাকে, এখানে আসার কোনো প্রয়োজন নাই। আমরা মোল্লার দল, আমরা মোল্লার গোষ্ঠী মোল্লা, আমরা আসলে যেন কোন মোল্লা, দেশের মোল্লা এগুণ। একসময় মোল্লা কইতো মোল্লার দাম আছিল, এখন তো মানুষ মোল্লা কর তিস্কারি করে আর বৎসনা করি। এরে যুবক মুসলমান ও আল্লাহর গোলাম, এরে মোল্লা কারক জানো, 5-10 টাকার মোল্লা না। একসময় মোল্লা কইতো 10 গ্রাম মিলে একজন মোল্লা পাইতো। হুজুর আপনার 23 সালে 18 তারিখে আমার ঘরে দাওয়াত। ইমাম সাহেব জানুয়ারি মাসের 18 তারিখে আমার ঘরে দাওয়াত। ইমাম সাহেব বৈশাখ মাসের শেষ দিকে আমার ঘরে আপনার দাওয়াত। মাওলানা সাহেব আপনার আমার ঘরে এপ্রিল মাসের শুরুতে আপনার দাওয়াত। মোল্লা কইতো অগরে কয়েকদিন আগে বহুদিন আগে দাওয়াত দিয়ে রাখতো। আর এখন মানুষে মোল্লা বলে তিস্কারি করিয়া বৎসনা করিয়া, ঠিক না বে ঠিক? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়, ঠিক না বেটে? পাগড়ি মাথায় লোকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়, ঠিক না বে ঠিক? মাদ্রাসাতে পড়ি আমি এই তো অপরাধ, তাই আমাদের এই সমাজে এই তো অপবাদ, ঠিক না বে ঠিক? মাদ্রাসাতে পড়ি আমি এই তো অপবাদ, তাই আমাদের এই সমাজে এই তো অপরাধ। যারা মোরে জঙ্গি বলে ওরা জঙ্গি ভাই, ঠিক না বাজে? যারা মোরে জঙ্গি বলে ওরা জঙ্গি ভাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, ঠিক না বেটে? আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ, ঠিক না বেটে? আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ, ঠিক না বেটে? আলেম রাজে নাইব নবী কি করে বুঝাই, আলেম রাজে নাইব নবী কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে, ঠিক না বে ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন হাতিয়া দারুল কুরআন রাস্তার মাতার সম্মানিত মুহতামিম সাহেব হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল করিম হাবিবি সাহেব, হযরত মাওলানা আব্দুল করিম হাবিবি সাহেব। আমি হযরতকে হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان
وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين وقال تعالى اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما कौन इनका मुख्तार खुदा तुमको बनाया
कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना। तलवार बकट हो के नकल मैदाने आसीर, तलवार बकट हो के नकल मैदाने आसीर, दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। अल्हम्दुलिल्लाह। আল্লাহ কেরাম কোরআন প্রচার যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে সুন্দর এই পরিবেশে আল্লাহ সুবহান ও তাআলা আমাদেরকে আসা বসার সুবর্ণ সুযোগটুকু দান করছেন। মহান আল্লাহ তাআলার দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমার বিষয়বস্তু তাবলীগ সম্পর্কে আলোচনা করা হবে। যেহেতু হঠাৎ প্রস্তুতি, হঠাৎ আসা, তো চিন্তা করে দেখলাম আপনাদেরকে এই মুহূর্তে কি বলা যায়। চেষ্টা করব আল্লাহ তাআলা যতটুকু বলাই আপনাদের সামনে একটু মজা করার জন্য, বাকি আল্লাহ তাআলার ইচ্ছা। ওয়াজ নসিহত বছরে 52 জুমা, একদিনও আশা করি বাদ নাই, বরং বাদ গেল বেজাল। আবার নতুন নতুন বেজাল, সুন্দর অসুবিধা। কণ্ঠ দিয়ে বয়ান করলে সমস্যা, কণ্ঠর বাপ বাপ মনে হয়। নিরিবিলি বয়ান করলে শোনা যাবে না, মজা লাগে না, বাড়ি ধরো। আবার এলোমেলো কথাবার্তা, সমস্যা হইলে হুজুর রাজনীতি করে কেমন, কেন বাপ তাড়াতাড়ি বিদায় করো। এত রকমের সমস্যা যদি থাকে তো যারা করে ওদেরকে মেম্বার স্টেজে বসাবেন। আমাদের মতো দাড়িওয়ালার, পাঞ্জাবিওয়ালার, পাগড়িওয়ালাকে বসান দরকার নাই। কয়েকদিন আগে বয়ানের মধ্যে হঠাৎ করি আলোচনার ভিতরে আমি বললাম, হঠাৎ একা আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হলো, ওরে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দিয়েছেন, একটু ভালো কাজে খরচ করেন। আল্লাহর বান্দা বলে, না না না। কেন? পৃথিবীতে আমি ভালো কোনো হুজুর খোঁজ করে পাই না। আমার চোখের নজরে কোনো ভালো কোনো হুজুর নাই, ভালো কোনো ইমাম সাহেব নাই, ভালো কোনো বক্তা নাই, ভালো কোনো হুজুর নাই, ভালো কোনো ইমাম সাহেব নাই, ভালো কোনো মুয়াজ্জম সাহেব নাই, ভালো কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর আমি পাই না। কা তাহলে ইমাম সাহেব রাখছেন কেন? আপনি তো একা একা নামাজ পড়তে পারতেন। কথাটা ঠিক। তো ওই ব্যক্তি বলে, তো একা একা যদি নামাজ পড়া সম্ভব হয়, মারা গেলে তুমি তো আমার জানাজা পড়িও, ঠিক না বেঠিক? আর যাদের কাছে টুপিওয়ালা আর পাঞ্জাবিওয়ালা ভালো লাগে না, তোমরা ওসিয়ত করি গেও, আর ওসিয়ত করে যাওয়ার সময় বলিও, আমি মারা গেলে কোনো হুজুর ব্যবহার করিও না। কেন?
হুজুর আমাদের কাছে ভালো লাগে না, মিম্বরে কথা বললে কেমন কেমন ভাব মনে হয়, স্টেজে বসে কথা বললে কেমন কেমন একটু রাজনীতিক ভাব মনে হয়। রাজনীতিক আমি করার দরকার নাই, মেম্বরই আমার দরকার নাই। আমি টুপিওয়ালা দাড়িওয়ালা, আমার কাজ হলো স্টেজে বসিয়া আমি ইমাম সাহেব, আমার কাজ হলো মিম্বর ন মেম্বর, আমার কাজ হলো মেম্বরই ন মিম্বর। তো মিম্বরে বসিয়া যা বলা দরকার আমি যদি আপনার সামনে তা না বলি, আপনার মন খুশি করার জন্য আপনার পক্ষ হয়ে কথাগুলো বলি, আমি চাকরি ঠিকানার জন্য আপনাকে বাহবা দিয়ে আপনার মনটা খুশি করি, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ডাক দিয়ে বলবো আব্দুল্লাহ চাকরি ঠিক রাখার জন্য তার পক্ষে কথা বলেছ, আমি আল্লাহ যে তোমার কিয়ামতের ময়দানে হাসরের দিন আমি আল্লাহ তোমার থেকে কড়া গন্ডা হিসাব নিব। এই ইমাম সাহেব বলো, ও বক্তা সাহেব বলো, ও খতিব সাহেব বলো, তোমার এই চিন্তাটা কি মাথার মধ্যে ছিল? বয়ান করার সময় কার পক্ষে কথা বলেছ, কার বিপক্ষে কথা বলেছ, কুন্দল হইয়া কথা বলেছ, কার বিপরীতে তুমি কথাবার্তা আলোচনা করেছ? আল্লাহ বলেন বান্দা কিয়ামতের ময়দানে হাসরের দিন যখন আমি আমার সামনে যখন দণ্ডমান হতে হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে 70 বছরের হিসাব নিকাশ দেওয়া লাগবো, 30 বছর ইমামতির হিসাব দেওয়া লাগবো, 20 বছর স্টেজে বসার হিসাব দেওয়া লাগবো। তুমি শ্রোতাও কি শুনলা আর কি আমল করলা আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবো, ঠিক না বেঠিক? এখন এই যে ঠিক কোন কত ঠিক করে বলা লাগবো, আন্তাজে মান্তাজে ডিল মারা যাবে না। ইমাম সাহেব বয়ান করে কি আপনি শুনেন কি, বক্তা বক্তৃতা দেয় কি আপনি শ্রোতা শুনেন কি, বলে একরকম শুনেন আর একরকম, করে একরকম করান আর একরকম, নো নেভার না 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 কি বলে ভালো করে শুনবেন, ভালো করে গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। কেন আলোচনা করা হলো? এই আলাদা গ্রামের যুবকগুলা এত টাকা খরচ করিয়া 2 দিন ব্যাপী মাহফিল দেওয়ার কি দরকার ছিল? এত টাকা খরচ করার কি প্রয়োজন ছিল? একটা মাত্র কারণ, এই এলাকার মানুষের দিনই কথাবার্তা শুনিয়া মা বোনেরা আমল করব, যুবক ভাইরা আমল করব, দাড়িবিহীন মানুষগুলো দাড়িওয়ালা হবে, পাঞ্জাবিবিহীন মানুষগুলি পাঞ্জাবিওয়ালা হবে, বেপরদা মহিলা পর্দাওয়ালা হবে, দিন ধর্ম থেকে দূরে থাকার মানুষগুলো দিন ধর্মের মধ্যে অগ্রসর হবে। ভিন্ন কোনো কারণ নয়, এই কারণে তো 2 দিন ব্যাপী মাহফিল দেওয়ার দরকার, নহয় এই বৃষ্টির মধ্যে আর এই জায়গার মধ্যে গানও তো হতে পারতো, ঠিক না বেঠিক? আপনি যেন ঠিকঠাক কোন ঠিকঠাক করে কইন নয়া ঠিকঠাকও বেজাল বাজিব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ঠিক আছে তো? কে কে ঠিক আছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ফিলিস্তিন ফিলিস্তিন, জোরে ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরায়েল ইসরায়েল। হ্যাঁ নিফাত যাক হইব। ফিলিস্তিন 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 ফিলিস্তিন। এত জোরে কদিন আরো ভোট আইতো না, তুমি মিছিল করবেন না? একটু ট্রেনিং দিতেছে জোরে। ফিলিস্তিন ফিলিস্তিন, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার আলোচনা তবলিগ, আলোচনা কি জোরগণ? তবলিগ লিখতে তা বা লাম ইয়া গন কয় হরফ? জোর বলেন। দৈনিক নামাজ কয় ওয়াক্ত? ইসলামের বুনিয়াদ কয়টি? তো এই তা বা লাম ইয়া গন নামাজ রোজা হজ যাকাত আসেনি? ফজর জোহর আসর মাগরিব এশা আসেনি? এত পাঁচ কি কারণ? আল্লাহ বলেন বান্দা ডাইন হাতে 5 আঙ্গুল, আবার বাম হাতে 5 আঙ্গুল, ডাইন পায়ে 5 আঙ্গুল, আবার বাম পায়ে 5 আঙ্গুল। কি কারণ? ভিন্ন কোনো কারণ নয়। এই 5 হাতের মধ্যে যখন নাকি আঙ্গুল যেমন হাতের সাথে ফিটিং করা লাগানো, তো আমার জীবনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো লাগানো। আজ মুসলমানের সন্তান নামাজের কথা বললে মন ভালো নয়। হাইয়া আলা সলা ডাকে ইমাম সাহেব মসজিদের দিকে, উনি বলে হাইয়া আলা সুক, উনি যায় বাজারের দিকে। তো তাবলীগ আমার এক শব্দ,
আর এমন এক কারখানা পৃথিবীতে, আল্লাহ শুকরিয়া, তবলিগ সবাই করে। ইমাম সাহেব তবলিগ করে, মেম্বার সাহেব তবলিগ করে, চেয়ারম্যান সাহেব তবলিগ করে, উকিল তবলিগ করে, ব্যারিস্টার তবলিগ করে, পুলিশ তবলিগ করে, রেফ আর্মি তবলিগ করে। করেনি? করেনি? আজ এই তবলিগের বরকতে কত মানুষের মুখে দাড়ি, এই তবলিগের বরকতে কত মানুষের মাথার মধ্যে পাগড়ি, এই তবলিগের বরকতে কত মানুষের গায়ে পাঞ্জাবি, এই তবলিগের কারণে কত মানুষের মুখের মধ্যে মেসওয়াক, এই তবলিগের কারণে কত বোন ফরদাওয়ালা হলো, এই তবলিগের কারণে কত মাদ্রাসা বাড়লো, এই তবলিগের কারণে কত সন্তান আলেম হলো, এই তবলিগের কারণে কত মসজিদ বেড়ে গেল, এই তবলিগের কারণে বহু জায়গাতে মাহফিল হলো। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। তবলিগ এমন এক কারখানা, এমন এক মেডিসিন, যেখানে ছাত্র 3 দিন পড়লে সারা জীবন পরিবর্তন। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। ছাত্র পড়ে কয়দিন? জোরে জোরে জোরে। মুরব্বীরা ফলাফান সব বন্ধ কর তোরা। মুরব্বীরা কন ছাত্র পড়ে কয়দিন? মুরব্বীরা কন কয়দিন? মুরব্বীরা জোরে কন, জোরে কন, জোরে কন। কয়দিন? 3 দিন তবলিগ করার পর একটা বেনামাজি ওলা মানুষটা তাহাজ্জুদ নামাজ পড়ে, একটা বেপরদাওয়ালা মানুষটা ফরদা করে। 3 দিন তবলিগ যাওয়ার পর দাড়িবিহীন লোকটার মুখে দাড়ি উঠে গেল। 3 দিন যাওয়ার পর মাথায় টুপি নাই, লোকটার মাথার মধ্যে টুপি উঠে গেল। 3 দিন যাওয়ার পর যে লোকটার গায়ে ছিল শার্ট, ওই লোকটার গায়ে পাঞ্জাবি হলো। 3 দিন যাওয়ার পর ঘরের ভিতরে স্ত্রী বলে, আস্তে আস্তে কথা বলো, লম্বা কথা বলা যাবে না, আওয়াজ দিয়ে কথা বলা যাবে না, ফালা তাখদাউনা বিল কওল, আস্তে আস্তে কথা বলো, পরপুর সাথে কথা বলতে হইলে কর্কশ ভাষায় কথা বলিও। এই জন্য 3 দিন এমন এক কারখানা, এমন এক মাদ্রাসা, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি, প্রাইমারি, সরকারি, হাই স্কুল, যত প্রতিষ্ঠান বলেন না কেন, ভার্সিটি বলেন না কেন, কলেজ বলেন না কেন, প্রাইমারি বলেন না কেন, আর যত সরকারি বেসরকারি বিদ্যালয় বলেন না কেন, ছাত্র 3 দিন পড়লে খোদার কসম পরিবর্তন হয় না। তবলিগ নামক মাদ্রাসায় 3 দিন গেলে সারা জীবন পরিবর্তন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ওই তবলিগ এমন এক সুন্দর কারখানা, যে মানুষটা জীবনে জুমার নামাজ পড়ে নাই, যে মানুষটা কোনোদিন ঈদের নামাজ পড়ে নাই, যে মানুষটা সুন্দর করে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইতে পারে নাই, ওই মানুষটা তবলিগে যাবার পর সুন্দর করিয়া নামাজ পড়ে, গভীর রাতে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজর পড়ে, আশরাক পড়ে, মাগরিব ও আউয়াবিন পড়ে, আবার বিভিন্ন রকমের আমার আমল বাড়তে থাকে। এই তবলিগ আমরা সবাই করিব তো? আল্লাহ করা তৌফিক দান করেন। আল্লাহ যারা তবলিগ করতে অ্যালার্জি, অগো অ্যালার্জিরে তবলিগ দিয়া দূর করি দেন। যেরকম না আমিন। আচ্ছা বলুন তো, ইলিশ মাছে কি অ্যালার্জি বেশি না কম? মুরব্বীরা কনাকা, মুরব্বীরা কনাকা, ইলিশ মাছে অ্যালার্জি বেশি না কম? গরু গোস্তের মধ্যে বেশি না কম? আচ্ছা বলুন তো, গরু গোস্তর দাম কি বেশি না কম? আচ্ছা এটা কি দিন দিন লাগে কি না লাগে? তোমরা যারা তবলিগের সাথে অ্যালার্জি ব্যবহার করো, মাথায় রাখিও, ইলিশ মাছ যেমন খেলে অ্যালার্জি দাম তেমন কমে না, গরুর গোস্তে অ্যালার্জির দাম কমে না, বরং আরও দাম বাড়ে। ঠিক না ভাই? ঠিক জোরে জোরে জোরে, ঠিক না ভাই? ঠিক ঠিক তেমনি তোমরা টুপিওয়ালার পিছনে যারা অ্যালার্জি, পাঞ্জাবির পিছনে যারা অ্যালার্জি, মাদ্রাসার পিছনে যারা অ্যালার্জি, মাহফিলের পিছনে যারা অ্যালার্জি, তোমাদের অ্যালার্জি দূর করার জন্য সুন্দর মেডিসিন। জীবনে কোনোদিন ভুলও না গেলে ও শোনার পর 3 দিন তবলিগে যাইবা। ওরা কি গোস্ত খা, নাকি রাজনীতি করে, আওয়ামী লীগ করে, নাকি বিএমপি করে, নাকি হেফাজত করে, নাকি 17 পার্টি করে, না 19 দল করে, না 33 দল করে, নৌকা করে না বদনা করে, সাইকেল করে না হুন্ডা করে। আরে জীবনে যদি একবারও না যাও, অন্তত পক্ষ 3 দিন তবলিগে যাও, তারপরে বুঝবা তবলিগওয়ালা কি তবলিগ আসলে করে, আসলে কি দিন শিখে নাকি বসি বসি মানুষের গোস্ত খায়। ঠিক না বেঠিক? এটা দিয়ে কিছু মুসলমান মাঝে মাঝে ভাবা যা, হুজুর আপনি কই যান, কই পিছে অকড়ো যাস, তবলিগে যায়, গাঁটি ঘুটা বন্ধ কর, পাগল জাতের করার পাগল জাত, আরে বসি বসি মানুষের মুস্ত খাইবি, আর তো হুজুরকে কোনো কাম কাজ নাই। ওই লোকটা বলে, ভাই তেমন কোনো সমস্যা নাই, মাত্র 3 দিন তবলিগে গেলে আমার মনে হয় যে বেটা দাঁড়া নাই আসি করি, দাঁড়ি না দাঁড়িয়ে উঠবো, মাথায় টুপি নাই টুপি উঠবো, সুন্দর পরিবেশ গেল, হাসানি হাসা মানে ক্লিয়ার, এটা শিউর আর ফিউর, ও আচ্ছা গেলাম অসুবিধা নাই। আসলে 3 দিন যাওয়ার পর এমন
সুন্দর হয়ে গেল, মাঝে মাঝে আমরা দেখলে গই হযরত, লোকটা বলে হুজুর আমি হযরত নই, আমি 3 দিনের তবলিগের সাথী। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে কয়েকদিন আগে মনে কোন এক জায়গায় গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হযরত কেমন আছেন? কো হুজুর আমি হযরত ন, কো আমি তবলিগের সাথী। সুবহানাল্লাহ। এই তবলিগের কারণে কত যুবকের জীবন সুন্দর, এই তবলিগের কারণে কত মার জীবন সুন্দর হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগাতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষ শুনো, তবলিগ দুনিয়ার কোন মানুষের ন, ইমাম সাহেবের ন, মুয়াজ্জিম সাহেবের ন, কারি সাহেবের ন, তবলিগ যে করে ওনার জিম্মাদারের তবলিগও ন। তবলিগটা কার? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, ও রাসূল বাল্লিগ আপনি তবলিগ করেন। সিল্লা বলেন সুবহানাল্লাহ। 80 বছর বয়স, শিক্ষার কোনো বয়স নাই। জোরগুলো আনুগোলাপ, শিক্ষার কোনো বয়স নাই। চলো সবাই তবলিগে যাই। কোন চাই শিক্ষার কোনো? চলো সবাই। মুরব্বীরা কি কথা কন? এই আমরা যারা আছেন একটু সামনে ধরবেন, হারবেন। রিক্সা চলে না ড্রাইভার ছাড়া, চলেনি, জোরে জোরে চলেনি। রিক্সা চলে না ড্রাইভার ছাড়া, মাঝিরে আসেনি, মাঝিরে আসেনি, মাঝিরে আসেনি। নৌকা চলে না মাঝি ছাড়া, মাঝিরে আসেনি। নৌকা ছাড়া চলেনি। হ্যাঁ, নৌকা ছাড়া যেমন, মাঝি ছাড়া যেমন নৌকা চলে না, বুঝতে হবে ইমাম সাহেব ছাড়াও মসজিদ চলে না। ঠিক না ব্যাঠি? মাঝি ছাড়া যেমন নৌকা চলে না, মোহতামিম সাহেব মাদ্রাসার অন্য অন্য শিক্ষক ছাড়াও এলাকাতে সুন্দর দিনের পরিবেশের বাতি জ্বলবে না। ঠিক না বেটে? মোহাব্বত সামনে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। রিক্সা চলে না ড্রাইভার ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, পৃথিবী চলে না আল্লাহ ছাড়া, জাকের চলে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। মুরব্বি সামনে আসেন না, ও পিছনে দাঁড়া রয়েছে। আসেন আসেন, সামনে চলে আসেন, পিছনে দাঁড়া রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এখন ডাইলের মধ্যে আছেন, গরু গোস্ত বড় আসতেছে। এখন কি আছেন ডাইলে? এরপরে কি কি খাবেন? কে গরু গোস্ত খাবেন? আতুরে না গরু গোস্ত খাবেন না, আতুরে নকে কিরে ভাই প্রধান বক্তার অসুন্দর ন, দামও তো মেলা, 8,000 টাকা। আতুরেন না। আল্লাহ শোনার তৌফিক দান করেন। থাকবেন না ভাগবেন? মিথ্যা কথা কন লাগে। থাকবেন না ভাগবেন? এই করেন সেখানে কন কন আল্লাহ, জোরে কন আল্লাহ। আমরা এখন চলে যাব। তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, ও রাসূল আপনি, ও রাসূল বাল্লিগ আপনি তাবলীগ করেন। তাহলে কে কারো কইছেন? এ খেয়াল করেন, হুজুর আইও সময় কম। কে কারো কইছেন? কে কইছেন? কারে কি করিবার লাই? কোন কোন কে কইছে? কারে কি করিবার লাই? কে কইছে? কারে কি করিবার লাই? আপনাদের যাদের অ্যালার্জি বেশি, তে আজ থেকে ভিটামিন নেবেন,
পৃষ্ঠা নাম্বার 120, সূরা নাম্বার মাইদা, আয়াত নাম্বার 67। আপনাকে আমি অ্যালার্জির ওষুধ দিয়ে দিলাম, বাংলা আছে, এখন আপনি বসে বসে দেখতে পারেন। মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে। আজকাল কত মানুষের ওয়াজ ধরে না, হুজুরেরা মিম্বরে বসে বসে যেগিন আয় কি এত কম কইতে মারুমনি তো কন না, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সালাম আলাইকুম, আপনারা বালা আছেননি, আয় আন্নাকে মসজিদের ওইটা সেইটা, আপনারা সামনে শুক্রবার তুমি টিয়া লইন ন মসজিদ আইন না। আচ্ছা হর শুক্রবারে মানুষ শুক্র মসজিদ আইবনি, জোরখানা 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 করে যারা আজকে মেম্বারে বসিয়া মেম্বারি দাবি করো, একটু মাথায় রাখিও, তুমি তোমার জায়গা থাকে, এখানে আসার কোনো প্রয়োজন নাই। আমরা মোল্লার দল, আমরা মোল্লার গোষ্ঠী মোল্লা, আমরা আসলে যেন কোন মোল্লা, দেশের মোল্লা এগুন। একসময় মোল্লা কইতো মোল্লার দাম আছিল, এখন তো মানুষ মোল্লা কর তিস্কারি করে আর বৎসনা করি। এরে যুবক মুসলমান ও আল্লাহর গোলাম, এরে মোল্লা কারক জানো, 5-10 টাকার মোল্লা না, একসময় মোল্লা কইতো 10 গ্রাম মিলে একজন মোল্লা পাইতো। হুজুর আপনার 23 সালে 18 তারিখে আমার ঘরে দাওয়াত, ইমাম সাহেব জানুয়ারি মাসের 18 তারিখে আমার ঘরে দাওয়াত, ইমাম সাহেব বৈশাখ মাসের শেষ দিকে আমার ঘরে আপনার দাওয়াত, মাওলানা সাহেব আপনার আমার ঘরে এপ্রিল মাসের শুরুতে আপনার দাওয়াত। মোল্লা কইতো অগরে কয়েকদিন আগে বহুদিন আগে দাওয়াত দিয়ে রাখতো, আর এখন মানুষে মোল্লা বলে তিস্কারি করিয়া বৎসনা করিয়া, ঠিক না বে ঠিক? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে, দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়, ঠিক না বেটে? পাগড়ি মাথায় লোকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে, দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়, ঠিক না বে ঠিক? মাদ্রাসাতে পড়ি আমি এই তো অপরাধ, তাই আমাদের এই সমাজে এই তো অপবাদ, ঠিক না বে ঠিক? মাদ্রাসাতে পড়ি আমি এই তো অপবাদ, তাই আমাদের এই সমাজে এই তো অপরাধ, যারা মোরে জঙ্গি বলে ওরা জঙ্গি ভাই, ঠিক না বাজে? যারা মোরে জঙ্গি বলে ওরা জঙ্গি ভাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে, দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, ঠিক না বেজে? আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ, ঠিক না বেজে? আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ, ঠিক না বেটে? আলেমরা যে নাইব নবী কি করে বুঝাই, আলেমরা যে নাইব নবী কি করে বুঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে, ঠিক না বে ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমরা করছি নেশা, আপনারা করছেন ফেশা, এর বাইরে কিছু নেই। আমরা ওয়াজের করছি, ওয়াজ করাটা বানাইছি নেশা, আপনারা শুনে বানাইছেন ফেশা। প্লাস মাইনাস মিলে সকালে ফজরের সময় মসজিদ খালি, ঠিক না বে ঠিক? জোরে জোরে জোরে, ঠিক না বে ঠিক? এই ফেশার নেশা কি করছে? ফজরের সময় মসজিদ, জোরে জোরে জোরে, ফজরের সময় মসজিদ। আচ্ছা আমাদের উদ্দেশ্য কি এটা খালি করা না মসজিদ ভর্তি করা? আল্লাহ তবলিগ দিয়ে মসজিদ ভর্তি করে দেন, তবলিগের সাথী বাড়াইয়া দেন, মসজিদে মসজিদে 5 কাজ শুরু করে দেন, আমাদেরকে তবলিগের ময়দানে বেশি বেশি যাবে পড়ার তৌফিক দান করেন। ও মাঝে মাঝে সরমনার ময়দানের পাগল যাবেন নি? মাহফিলে যাবেন নি? যাবেন নি? যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সরমনার ময়দানে গিয়ে পাগড়ি দিয়ে 5 ওয়াক্ত নামাজিওয়ালা পীর সাহেবের ভালো মৃত হওয়ার তৌফিক দান করেন, আমিন। যাবেন তো ইনশাআল্লাহ? তাফসীরুল কোরআন মাহফিল আমরা যদি শ্রোতাদের নিয়ে তার বক্তা নিয়ে যখন নাকি ফেলাস ম্যানেজ ঠিক থাকে, তো উপরত যা বলা দরকার সময়তে এখন যা সা মালিক উপর থেকে তা দিয়ে দেয়। তো তবলিগ পৃথিবীতে সবাই করে,
আশা করি এলাকার মেম্বার, চেয়ারম্যান, ডিসি, ওসি, পুলিশ, র্যাব, আর্মি, মন্ত্রী সবাই তবলিগ করে, পৃথিবীতে সবাই তবলিগ করে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল, ও রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও বন্ধু আপনি তবলিগ করেন, তবে বন্ধু আপনি তবলিগ করবেন আপনার মন মতো না, মন গড়ায় না। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ম কারণ আপনাকে দিয়েছিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর যা অবতীর্ণ করেছিলাম ওইখান থেকে তবলিগ করবেন, মন মতো তবলিগ করা যাবে না। মাঝে মাঝে দেখা যায় অনেক সাথী 3 দিনের জন্য তবলিগে যায়, 3 দিনে তবলিগে যাওয়ার পর আমি সাহেবকে বলে, আমি সাহেব মসজিদের বাহিরে আসি, বলে আমি সাহেব আমি 1 নাম্বার করব। আবার বলা করে বুঝিলেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও বন্ধু আপনি যে তবলিগ করবেন মন মতো ন, মন গড়ানো, আপনার মন চাইলো বাহিরে আসি মাঝে মাঝে আপনি বিড়ি ফিলের আগুন দিবেন, না না না, আপনার মন চাইলো মাঝে মাঝে বাহিরে আসি আপনি হেলো আপনি কই আমি কই, না না না, আপনার মন চাইলো আপনি বাইরে আসি একটু সময় নষ্ট করলেন না। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও বন্ধু আপনি যে তবলিগ করবেন মন মতো তবলিগ করা যাবে না, এতাতি তবলিগ করা যাবে না, আতাতি তবলিগ করা যাবে না, আপনি তবলিগ করবেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনাকে যা অবতীর্ণ করলাম আপনার উপরে যা আমি দিয়ে দিলাম ওই নিয়মে তবলিগ করবেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আপনি তবলিগ করতে গিয়ে আমি সবকে মানবেন না, মাথায় রাখবেন তবলিগ করবেন, কোনোদিন তবলিগ আপনার ভিতরে প্রবেশ করবে না, ঠিক না বেঠিক? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, ও বন্ধু আপনি যদি তবলিগ না করেন, মানুষের দ্বারে দ্বারে দিনের কথা না বোঝান, মানুষকে দিনের দাওয়াত না দেন, ও বন্ধু ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে বন্ধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে দায়িত্ব দিয়ে আপনাকে প্রেরণ করলাম, আমি আপনার উপর যে জিনিসটা অবতীর্ণ করলাম আপনি ওই জিনিসটা আপনি পালন করলেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যদি বন্ধু আপনি তবলিগ করেন, মানুষের দ্বারা দ্বারা কাছে কাছে যান, দিনের কথা আপনি বলতে থাকেন, আমি আপনাকে মানুষ থেকে হেফাজত করার মালিক কে? মাঝে মাঝে দেখবেন 20 বছর তবলিগ করলে, 20 বছর বিদাস করলে কোনো সমস্যা নাই, 3 দিনে তবলিগে গেলে সমস্যায় হয় সবার, ঠিক না বেঠিক? 30 বছর বিদাস করলে কোনো সমস্যা নাই, 1 চিল্লা তবলিগে গেলে ফতুয়া খোঁজ করে সবাই, ঠিক না বেঠিক? হঠাৎ করে এক ডুবাওয়ালা দুবাই বাড়ি থেকে যখন নাকি বিদেশ থেকে রওনা হয়ে বাড়িতে আসলো, বাড়িতে আসার পর সন্তান 20 বছর পর আব্বাকে দেখে, মাকে জিজ্ঞাসা করে এই লোকটাকে, বেটাটাকে। মা বলে না না এটা কোনো ব্যাটা নয়, এটা তোমার আব্বা। ছেলে বলে না 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 আমি আমার আব্বাকে দেখি নাই, এই আব্বা হইতে পারে নাই। না 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 এটা তোমার আব্বা। সন্তান বলে আমি আব্বাকে কখনো দেখি নাই। আচ্ছা বলেন তো এই লোকটা 30 বছর বিদার ছিল, এই লোকটা 20 বছর বিদার ছিল, কোনো ফতুয়া খোঁজ করে নাই, কাউকে জিজ্ঞাসা করে নাই। যখন 3 দিনের জন্য গেল, কেন গেল? নবীজি বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ নবী রাহমাতুল আলাম বলেন আমার উম্মতের দল আমার যে নরনারীর দিন শিখার জন্য কিছু পথ অতিক্রম করবে, এই পথ অতিক্রম করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া জান্নাতের পথ সহজ করে দিবেন। এই যে আমরা মাঝে মাঝে গাড়ি টানি, শুনো আল্লাহ বলেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। ওরে গাড়িওয়ালারা তোমরা যারা ঘাটটি বিপরীত করো, শুনো আল্লাহ বলেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমরা ওই সকল লোকের পিছনে পিছনে চলো, ওদের কদমে কদম রাখো। ওরা কারা? যারা তোমাদের থেকে কোনো বিনয় চায় না, যারা তোমাদের কাছে কোনো টাকা পয়সা চায় না, ওরাও হেদায়েতপ্রাপ্ত লোক। আচ্ছা বলুন তো আপনাদের এই বয়সে, আমাদের এই বয়সে যতদিন 3 দিনে জমাত আসলো, যতদিন সিল্লা জমাত আসলো, এই পর্যন্ত কোনো সাথী বলছিনি আমি আপনাকে দাওয়াত দেই, আপনি আমাকে 500 টাকা দেন, বলছেনি? জোরে বলেন, বলছেনি? কোনো সাথী বলে নাই আমি আপনাকে দাওয়াত দিব, আপনি আমাকে 1000 টাকা দেন। না না না, আল্লাহ বলেন ওই সমস্ত লোকের পিছনে পিছনে চলো। ওরা হলো কারা? যারা তোমরা আজ তবলিগওয়ালাদের পিছনে মাঝে মাঝে তিরস্কার করো, ভৎসনা করো। আল্লাহ বলেন ইত্তাবিউ মাল্লা
ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। আমরা যখন মাঝে মাঝে তাবলীগের ময়দানে যাই, বলে ইমাম সাহেব আসছেন, কিছু কথা বলেন। 70 বছরের বয়স, দাড়িটা মাঝে মাঝে পাকে যায়, একবার অবস্থা খারাপ। যখন নাকি বলা হয় দাদা আপনি কালিমাটা পড়েন, উনি সোজা বলে ইমাম সাহেব আমি কালিমাটা পড়তে পারি না। আমি মাঝে মাঝে বলি আরে বাবা 70 বছর বয়স হয়ে গেল, 80 বছর বয়স হয়ে গেল, এখন কি কালিমা পড়ার সময়টা হয় নাই? এখন কি 3 দিনে তাবলীগে যাওয়ার সময় হয় নাই? এখন কি এক সাল দেওয়ার সময় হয় নাই? এখন কি 3 দিনের ময়দানে যাওয়ার সময় হয় নাই? এখন কি এক সিল্লে যাওয়ার সময় হয় না? কবে যাবেন, কখন যাবেন? আপনার দাড়ি পাকে গেল, আপনি কথা বলতে পারেন না, কালিমাটা আপনি শুদ্ধ করে পড়তে পারেন না, সূরা ফাতিহাটা আপনি শুদ্ধ করে পড়তে পারেন না, তাশাহুদটা আপনি শুদ্ধ করে পড়তে পারেন না, দোয়ায়ে কুনুতটা আপনি শুদ্ধ করে পড়তে পারেন না। এরে বাবা একটু বুকে হাত দিয়া বলো, আমরা ওলামায়ে কেরাম হাতে দরিয়া পায়ে দরিয়া বারবার বলি, এরে বাবা মাঝে মাঝে তাবলীগে যান, মাঝে মাঝে সরমনার ময়দানে যান, মাঝে মাঝে ওলামায়ে কেরামের সংসবে বসেন, মাঝে মাঝে ভালো ভালো মানুষের পিছনে সময় কাটান, একটু মাঝে মাঝে যান, নিজেকে একটু অন্যের কাছে সুপর্দ করে দেন। একটু দেখো তো আল মুমিনু মিরাতুল মুমিন, একজন মুমিন আর একজন মুমিনের আয়না স্বরূপ। আমরা ওলামায়ে কেরাম, টুপিওয়ালারা, দাড়িওয়ালারা, পাঞ্জাবিওয়ালারা, পাগড়িওয়ালারা, খতিব সাহেবেরা, ইমাম সাহেবেরা, মুয়াজ্জিম সাহেবেরা আপনাদের ব্যথা বুঝিয়া 70 বছর মানুষটাকে পায়ে দরিয়া ডাকি বলি আয় বাবা আয়, একটু তাবলীগের ময়দানে যা, জীবনটাকে সুন্দর করো, একটু তাবলীগের ময়দানে যা, নিজেকে একটু পরিবর্তন করো। 70 বছর বয়স হয়ে গেল, দাড়ি পাকি গেল, এখন আর জীবন কোনো পরিবর্তন নাই। এরে আব্বাজান কবে জীবন সুন্দর করিবেন, কবে পরিবর্তন ঘটাবেন? আপনি তো জানেন দুনিয়াতে অনেক টাকা পয়সার মালিক। আল্লাহ বলেন আল মালু ওয়াল বানু, আল মালু আল মালু অল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার ধন সম্পদ হলো দুনিয়ার সৌন্দর্য। এক লোকের কোটি কোটি টাকার সম্পদ, মারা যাবার সময় একটা কথাও হবে না, কোনো প্রকার সিস্টেমও নাই। কি যাবে? আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুমুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন ও ঈমানদাররা শুনো, ঈমান আনার পর ভালো ভালো কাজগুলি করিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া যাররা পরিমাণ ঈমান নিয়ে গেলে 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাতের মালিক বানাইয়া দিব। তো জান্নাতে দিব আল্লাহ একদিন আর 2 দিনের জন্য নয়। আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন, আমি একদিন আর 2 দিনের জন্য জান্নাত দিব না, বরং আমি জান্নাত দিব তোমাকে চিরস্থায়ী বানাইয়া। ওই জান্নাতে যেতে হলে তেমনিতে দিবে না রে বাবা, জান্নাতে যেতে হলো তো জান্নাতের কাজ করা লাগবে, না হয় এমনি কখনো কেউ কাউকে জান্নাত দিবে না। আল্লাহর এক বান্দা ঘুমের ঘরে দেখে আমি মক্কা মদিনা স্বপ্ন দেখি, হঠাৎ করে ঘুম থেকে উঠে এলাকার সব কুকুরকে পিটানো শুরু করলো। ইমাম সাহেব বলে কি ব্যাপার, আপনি কি সকালবেলা ঘুমের ঘরে কি দেখছিলেন? জি হ্যাঁ, আমি ঘুমের ঘরে দেখলাম মাঝে মাঝে কুকুর ফিটাই উঠে সবাইকে কুকুর ফিটা শুরু করলাম। কি দেখছেন? এই দেখলাম মক্কা মদিনা ভেজাল, বাংলাদেশও ভেজাল, এই জন্য কুকুর ফিরতে আছি। স্বপ্ন কি ঠিক আছে? ঠিক আছে মানি, আবার কি ফজর নামাজ পড়ছিনি? ঘুম থেকে 8টা বাজে উঠছি। ঘুম থেকে হঠাৎ করে আমার একজন সাথী ছিল, সম্ভবত সিনিয়র হবে, একদিন প্রশ্ন করলাম ভাই আপনি কি ক্লাসের মধ্যে বললাম আপনি কি ফজর নামাজ পড়েন? পড়ি। মানে আমি আর আমার আব্বা 8টা বাজে উঠি জামাত করি। এরা পড়া কো বললাম মুসলমান, তো নামাজের ওয়াজ করলে বেনামাজির মেজাজ খারাপ, ফরদার ওয়াজ করলে বেফরদার মেজাজ খারাপ, দাড়ির ওয়াজ করলে বিনা দাড়ির মেজাজ খারাপ, পাঞ্জের ওয়াজ করলে পাঞ্জাবি ছাড়ার মেজাজ খারাপ। কোন দিকে যাবো, কোন দিকে বলুম? যেদিকে তাকায় ওদিকে সমস্যা। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকাতে বৃষ্টি হলে ইমাম সাহেবের ঘরে বেশি পড়ে নাকি মেম্বার সাহেবের ঘরে বেশি পড়ে, নাকি সবার ঘরে সমান সমান পড়ে? জোর বলেন, আরো জোরে। ইমাম সাহেবের ঘরে বেশি পড়ে। আচ্ছা বলেন তো, দেখবেন যেখানে বাথরুমের টাঙ্কি ওখানে বৃষ্টি পড়ে, যেখানে আবার শাকের সবজির বাগান ওখানে বৃষ্টি পড়ে, যেখানে আবার ছাদ ওখানে বৃষ্টি পড়ে। তো জমিনে যেখানে উর্বরতা যেমন ওইখান থেকে ফসল আসবো তেমন। আমাদের ওয়াজ
আমাদের মিম্বরের কথা, স্টেজের কথা, তবলিগের ময়দানের কথা, সরমনার ময়দানের কথা সবার জন্য সমান। যার ভিতরে যেরকম সমস্যা তার মধ্যে সেরকম অ্যাকশন করবে, ঠিক না বেঠে? তোমার ভিতরে সমস্যার কারণে তবলিগের ওয়াজ করলে তোমার মেজাজ খারাপ, তোমার ভিতরে সমস্যার কারণে পর্দার ওয়াজ করলে তোমার মেজাজ খারাপ, তোমার ভিতরে সমস্যা থাকার কারণে রাজনৈতিকের আসল মেন কথাগুলি বলে দিলে, রাজনৈতিক এই কথাগুলো বললে আপনি কোন ইমাম সাহেবের আর বুলো দাওয়াত দিয়ে না, ঠিক না বেঠি? আল্লাহ বলেন ওয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিবু। ওরে ইমাম সাহেব, ভয় পাওয়ার কোনো দরকার নাই, রিজিকের মালিককে। রিজিক রিজিক কর বান্দা, রিজিক পাইবা কোনখানে? রিজিকের ফাইসালা চলছে আসমানেরই উপরে, সুবহানাল্লাহ। একা তুমি ভাবি শুনিছে, ভাবি বাড়ার তুমি কে? যার বাবো না সেই ভাবিবে, তুমি বাবো আল্লাহকে। তবলিগে যাবেন তো ইনশাআল্লাহ? জোরে 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 তবলিগে যাবেন তো ইনশাআল্লাহ? এখন তবলিগে গেলে কাজ কি? এবার কাজ লন। আপনি কি তবলিগে শুধু মাঝে মাঝে দেখবেন আমরা এত ওয়াজ করে ঢাকাতে যাই, মাঝে মাঝে নোয়াখালী যাই, নিজমদ্বীপ যাই, ফেনীতে যাওয়া হয়, একবারে এক এক জায়গায় বয়ান করি। বয়ান করি কো হুজুর খুব মজা লাগে, তো ফজর নামাজ পড়বে কো দূর হুজুর, নামাজ হয়েছে এক সাইড, ওয়াজ হইলে আর এক সাইড। কথা বললে এখানে আসতে হবে। এখান থেকে সেখান যারা মসজিদে বসে বসে কথা বলেন ওদেরকে মিম্বরে ফসা দিবেন, ঠিক না বেঠে? ঠিক না বেঠে? যারা শুক্রবারে মসজিদ আসে পিছনে কথা বলে মিম্বরে পৌঁছাই দাও ওনাকে, দেখি উনি কি বলতে পারে, ঠিক না বেঠে? যারা ময়দানে বসে বসে কথা বলে এখানে পৌঁছাই দাও, দেখি ও কি বলতে পারে, ঠিক না বেঠে? যারা মাঝে মাঝে মসজিদ মাদ্রাসা নিয়ে কানাকানি করে ওকে মসজিদ দায়িত্ব দাও, মাদ্রাসা দায়িত্ব দেখি ও কয়দিন পারে, ঠিক না বেঠে? কয়দিন পরে কইবে হুজুর আল্লাহর হস্তে মাফ চাই, আমরা আমনুগোলানে থানায় আইলানে চাই। অনেক জায়গাতে মাঝে মাঝে ইউটিউবে, ফেসবুকে, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুকে মাঝে মাঝে আলোচনা আছে। অনেকে মাঝে মাঝে মেসেঞ্জারে হুজুর চাকরি বয়স 20 বছর, এরপরে মানুষের মাঝে মাঝে আরে সভাপতি দেন, আমারে সেক্রেটারি দেন, আমারে কেশিয়া দেন, আমারে সহসভাপতি দেন, আমারে বেতালা করলে ফাঞ্জাবি গালা লাগাই দিয়ে ইমাম সাহেব বানাই দেন। তো আমার থেকে মাঝে মাঝে পরামর্শ চাইলে আমি কো মুরব্বী তো বালা কথা বলছে, ইমাম সাহেব হওয়ার দরকার, সেক্রেটারি দরকার, সভাপতি দরকার, কেশিয়ারের দরকার, সহসভাপতি দরকার, সবাই দরকার। আপনার বোঝার মধ্যে ভুল, উনি বুঝতে করেছে ভুল, এই জন্য মাঝখান্দি হয়ে গেল চুল, ঠিক না বেঠি? কিরে সেক্রেটারির ভিতরে কি আছে? কেশিয়ারের ভিতরে কি? কিছুই নাই। মনে কিছু নেবেন না, আমি আপনাদেরকে ধাক্কার দীক্ষা দেওয়ার জন্য বলি নাই। একসময় মুরব্বীরা দায়িত্ব নিত না, ঠিক না ঠিক? হ্যাঁ জোরে ঠিক না ঠিক? আমাদেরকে মাঝে মাঝে মোতানো হোতামা হোতামা জাহান নামের নাম মোতামা করছে, হোতামা কারণ কি? এই মোতামিম যারা দায়িত্ব পালন করে ওরা বুঝে মোতামিম কারক কত রকমের কষ্ট। এলাকার সব সন্তানের খবর রাখতে হয়, সব গার্জিয়ানের খবর রাখতে হয়। মাঝে মাঝে ব্যতিক্রম হলে আবার এলেমেলো কথা হয়। ইমাম সাহেব 10 দিন ভাত না খায়া মারা গেলে কেউ কিছু বলে না, একদিন ভাত আনতে লেট হলে ইমাম সাহেব কিছু বললে সবাই জিগায় আপনার চাকরির মেয়াদ কয় দিন, ঠিক না বেঠি? দুনিয়ায় আমরা টুপিওয়ালারা দাড়িওয়ালা কি এত পিছনের মানুষ না? না না, এরে বাবা, ইমাম সাহেব বলেন, মাওলানা সাহেব বলেন, কারি সাহেব বলেন, হাফেজ সাহেব বলেন, ওলামায়ে কেরাম বলেন, স্টেজে যারা কথা বলে, মিম্বরে যারা কথা বলে, আপনার কাছে এটা কি মজা মজা মনে হয়? এই কথাগুলি সাজাইয়া গোছাইয়া বলতে কত রকমের কষ্ট হয়, এগুলি বারবার অধ্যয়ন করতে কত রকমের কষ্ট হয়। একজন সন্তান আলেম হতে কি পরিমাণ কষ্ট, খোদার কসম সে সারা অন্য কেউ মালুম করতে পারে না। আমি আমার জীবনের গল্প বলি। আলাদি গ্রামের অনেক যুবক ভাই মাহফিল করে, আমাদের মনটা অনেক বড় হয়। কত সুন্দর এক ইন্তজাম, 2 দিন ব্যাপী মাহফিল করে, বড় বড় ওলামায়ে কেরামকে দাওয়াত দেয়। আলহামদুলিল্লাহ অনেক সংগঠনের সাথে আমরা নিজেরা সম্পৃক্ত আছি, মাঝে মাঝে যোগাযোগ হয়, কিন্তু এত সুন্দর সংগঠনের ইন্তজাম কোথাও পাওয়া যায় না যেটা আলাদি গ্রাম আছে, ঠিক না ঠিক? আলাদি গ্রাম মানে কোরআন হাদিস থেকে আলাদা নয়, আলাদি গ্রাম মানে দিন ধর্ম থেকে আলাদা নয়।
আলাদি গ্যারাম মানে হলো দিন ধর্ম দিকে আমরা ঠিক আছি, দিন ধর্ম যেদিকে আমরা আছি সেদিকে, ওলামায়ে কেরাম যেদিকে আমরা আছি সেদিকে, সঠিক যেদিকে আমরা আছি সেদিকে, হকের কথা যেদিকে আমরা থাকবো সেদিকে, ঠিক না বেটে? আর যারা এলেমেলো কথা বলবো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আপনাকে সালাম, যারা আছে আপনার পরস্থান সবাইকে সালাম। আমি মাঝে মাঝে কয়েকদিন আগে আমার মনে হয় ইউটিউব ভয়েনটা সম্ভবত ঢুকে নাই, ফেসবুক ইউটিউব টুইটার থাকতে পারে। আমি বললাম আচ্ছা বলুন তো প্রধানমন্ত্রী যদি নাকি আবার চেয়ারে থাকে আমি নামাজ কি 10 ওয়াক্ত পড়ুম না 5 ওয়াক্ত পড়ুম? কোন 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 কয় ওয়াক্ত? আচ্ছা বলেন তো যদি খালেদার ঘরে খালেদা আয় নামাজ ক ওয়াক্ত পড়ুম? আমরা মুরব্বীরা যদি বেয়াদবি মাফ করেন, পিছনে অনেক ভাই দাঁড়ায় আছে, যদি একটু মহাব্বতে আসতেন কত মজা হইতো। জোরে পড়েন লা ইলাহা একটু মাঝে মাঝে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে একটু উঠিতে বসিতে ইল্লাল্লাহ, চলতে ফিরতে ইল্লাল্লাহ, খালে বিলে ইল্লাল্লাহ, হর হর দম মে ইল্লাল্লাহ, লা ইলাহা। এ মুরব্বিরা আসেন একটু সামনে আসেন, ওই ওরা দাঁড়া রয়েছে, আসেন একটু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তো নবীজি বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকুন ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন আমার যে উম্মত দিন শিখার জন্য এক এলাকা থেকে আরেক এলাকায় যাব, এক গ্রাম থেকে আরেক গ্রামে যাবে, এক মসজিদ থেকে আরেক মসজিদে যাবে, মাঝে মাঝে ফজরের পরে তালিম করবেন, মাঝে মাঝে এশারের পরে মোজাকারা করবেন, মাঝে মাঝে ফজরের পরে আধা ঘন্টা মেহনত করবেন, এক মসজিদ থেকে আরেক মসজিদে যাবেন, যে সমস্ত ভাই বন্ধুরা নামাজ পড়ানো ওদের বাড়িতে মাঝে মাঝে যাবেন, হেকমতে কলকৌশলে কথা বলবেন। গভীর মনোযোগ দিয়ে শুনেন, আপনি একটা লোককে বলতে পারবেন না নামাজ পড়েন না কাফির, নুন এবার কোনোদিনও বলা যাবে না। আপনি হেকমতে বলবেন ও ভাই আপনাকে আমি মসজিদে দেখি নাই, লোকটা চিন্তা ফিকির করে বলবো আসলে তো কথা ঠিক, আমি তো মসজিদে যাই না, ঠিক নেবে ঠিক কথার হেকমত কলকৌশলে বুঝবেন। আপনি মসজিদে যান না কেন, নামাজ কেন পড়েন নাই, আপনি কাফের, সমাজ থেকে আপনাকে গেট আউট করে দেওয়া হবে। নুন এবার হেকমতে কলকৌশলে ফজর পরে বাড়িতে যাবেন, আস্তে আস্তে হেকমতে বলবেন ভাই আপনাকে আমি মনে মসজিদে দেখি নাই, লোকটা বলবো হুজুর আমিও মসজিদে যাই নাই। অনেকের স্ত্রীরা মাঝে মাঝে নামাজ পড়ে না, লোকটা তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আউয়াবিন পড়ে, 3টা বাজে তাহাজ্জুদ পড়ে, ফজর নামাজ পড়িয়া 6:30 বাজে ইশরাক পড়িয়া বাড়িতে যায়। বেগম সাহেব ঘুম থেকে উঠিয়া হাঁটিয়া হাঁটিয়া বেরাস করে আসে না নাই। এদেরকে কোনো বাগারে কিছু বলা যাবে না, কারণ সরকার প্রধানমন্ত্রী মহিলা, এরও সরকার সাথে গেলে একবারে কম না, কারণ আপনার ঘরে এটা একটা সরকার। এই জন্য আপনাদের সাথে এলিমেলে কথা বলার দরকার নাই। আপনার মহিলা আপনার ঘরে সরকার, আপনার স্ত্রী আপনার ঘরে সরকার। এলিমেলে কথা বললে কয় সাবধান সাবধান, আমরা মহিলারা প্রধানমন্ত্রী, কথাবার্তা বলতে সাবধান। এই জন্য তবলিগওয়ালারা বন্ধু মাঝে মাঝে ভালো করে খেয়াল করতে হবে। অনেক সাথীর দ্বারা তবলিগের সাথী কমে যায়, অনেক সাথীর কথা সুন্দর নয়, এলোমেলো কথা বলে, সাথীদেরকে মনে বারবার কষ্ট দেয়। হেকমতে বলতে হবে, কলকৌশলে বলতে হবে, মাঝে মাঝে হাতে পায়ে দড়িয়া দিনে কথা বলতে হবে। আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম কুকুরের বাচ্চা বেশি নাকি গরুর বাচ্চা বেশি? বুঝিগন, কুকুরের বাচ্চা বেশি না গরুর বাচ্চা বেশি? আচ্ছা বলুন তো দুনিয়াতে ভালো মানুষের সংখ্যা বেশি না খারাপ মানুষের সংখ্যা বেশি? এরে কেরে কথা কোনো জানি না। আচ্ছা বলুন তো নামাজি বেশি না বেনামাজি বেশি? টুপিওয়ালা বেশি না বিনা টুপি বেশি? তবলিগের পক্ষে মানুষ বেশি না কম? মাহফিলের পক্ষে মানুষ বেশি না কম? আপনারও যেই তালের আমরাও এখন চিন্তা করি সেই তালে তালে দিই, না না না, তাল তুল দেওয়া যাবে না। আল্লাহ বলেন মানুষ সাবধান, দুনিয়ার জিন্দিগি কোনো মতে খাইলো যা, না খাইলো যা, অসুবিধা নাই। কবরের এমন খালো
ওই কবরে ইমাম সাহেবও যাবে, মুসল্লিও যাবে, চেয়ারম্যান সাহেবও যাবে, মেম্বার সাহেবও যাবে। আমার মতো গরিব ঘরের সন্তান এই স্টেজে বসিয়া কথা বলছি, আমিও যামু। একটু গভীর মনোযোগ দিয়ে বলেন তো, আচ্ছা ইমাম সাহেব মারা গেলে, মেম্বার সাহেব মারা গেলে, সেক্রেটারি মারা গেলে, ক্যাশিয়ার মারা গেলে, মোতামেম সাহেব মারা গেলে, হাফেজ সাহেব মারা গেলে, কারি সাহেব মারা গেলে কবর সাজ কি ভিন্ন হবে না এক হবে? ও তবলিগের বন্ধু, এই কথাগুলি এই জন্য বলি, তবলিগে যায় নিজেকে একটু পরিবর্তন করেন। আল্লাহ জানায়া দেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও বন্ধু, আপনি তবলিগ করলে মানুষের ক্ষতি থেকে হেফাজত করব কে? এখান থেকে সুস্পষ্ট কথা হলো, যারা 40 দিনের জন্য তবলিগ সিল্লাত যায় ওদের বাড়িঘর হেফাজত করব কে? জোরে বলেন কে? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাজে সাহায্য করলে আমি তোমার কাজে সাহায্য করব। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আজ কত বড় বড় সমাবেশ হয়, কত বড় বড় নেতা নেত্রী মিছিল মিটিং হয়, হয়নি? জোরে বলেন হয়নি? এত লাখো মানুষের সমাবেশের ভিতরে কত মানুষ? আল্লাহ বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। কত লাখো মানুষের সমাবেশ, ওইখানে আল্লাহ বলেন ওই লোকগুলোর কথাগুলো বলো। আল্লাহ বলেন নাই, মালিক ভিন্ন জায়গায় জানাইয়া দেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। দুনিয়ার মানুষ তো আমাদের মধ্য হইতে ওই ব্যক্তির কথা চূড়ান্ত সুন্দর, ওই ব্যক্তির কথা ভালো। তিনি কে? দাআ ইলাল্লাহ, যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ বলেন। ও তবলিগের সাথীরা কই? ফজরের পরে আমল করে, এশারের পরে আমল করে, সাথে উঠি আমল করে, মেসওয়াকের আমল করে, পাগড়ির আমল করে, দস্তরখানার আমল করে, এক ওয়াক্ত নামাজ বাদ যায় না। এই মানুষগুলো যখন নাকি দিনের কথা বলে, তবলিগের অনেক বন্ধু পাওয়া যায় সূরা ফাতিহাটা শুদ্ধ করে বলতে পারে না। যখন নাকি মেম্বারে দাঁড়ানো দেওয়া হয়, এত সুন্দর সুন্দর কথাগুলি বলে, মানুষ একবারে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করে, ভিন্ন কোনো কথা নয়। মালিক জানাইয়া দেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। শুধু দাআ ইলাল্লাহ বলি ক্ষান্ত হন নাই, মালিক বলেন ওয়া আমিলা সালিহা, ভালো কাজ করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে ভালো কাজ করিয়া বলে আমি মুসলমানদের মধ্য হতে একজন মুসলমান। আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াকুনু মা'আস সাদিকিন। কু আনফুসাকুম, ও তবলিগের আগে নিজে বাসো, তবলিগ করো, ফরদা শিখো, তবলিগ করো, সূরা শিখো, তবলিগ করো, দস্তরখানা শিখো, তবলিগ করো, স্ত্রীকে পর্দাওয়ালা শিখাও, তবলিগ করো, মেসওয়াকের নিয়ম শিখাও, তবলিগ করে দাড়ি রাখো, তবলিগ করে মাথায় টুপি দাও, তবলিগ করে আগে নিজে বাঁচাও। কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো, ও আহলিকুম নার, নিজে আমল করিয়া, তবলিগ করিয়া, দিন ধর্ম শিখিয়া, তারপরে মহল্লায় মহল্লায় বিভিন্ন জায়গা যায়া বাড়ি ঘরে স্ত্রীকে দাওয়াত দাও, মেয়েকে দাওয়াত দাও। আজ তবলিগের বরকতে কত সুন্দর মানুষের চেহারার দিকে তাকাইলে দেখা যায় যুবকের চেহারা কত সুন্দর, লোকটা কালো, দেখলে কেমন কেমন মায়া মায়া মনে হয়। ওই সরমনার ময়দানে যাওয়ার কারণে, ওই সরমনার ময়দানের পাগলের এমন কিছু, ওখানে মাঝে মাঝে অনেক মানুষ লাফালাফি করে, এইটা নিয়ে আবার অনেক মানুষ মাঝে মাঝে লাফালাফি করে। আচ্ছা বলেন তো, যখন নাকি জীবিত একটা মাছকে যখন নাকি তেলে বাজি করা হয়, আচ্ছা মাঝে মাঝে অনেক মাছ নড়াচড়া করেনি? জোরে 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 করেনি? জলদি করি কন, ডালের মধ্যে আছেন, গোস্ত আসতে আছে, গরু গোস্ত রেডি হয়, ফাঁকসা করতে একটু দেরি হয়, জন্য আসতে একটু দেরি হয়। আপনারা তৈয়ার আছেন তো? জোরে কোনা করে তৈয়ার আছেন না? লিল্লাহি তাকবীর। রাত বেশি গেছে, আওয়াজ দিলে অনেকের ক্ষতি হইতো না আশা করি, কারণ আমরা তো আর গান টান করি না। এখন গান যদি সারা রাত কে কিছু বলে না, মাহফিল সারা রাত হলে অনেক অ্যালার্জি বাড়ি যায়, ঠিক না বে ঠিক?
আচ্ছা বলুন তো, কোনো মাইন্টেন করবেন না আপনাদের ভাইয়ে ধরে একবারে আমি ক্লিয়ারলি বলি, আমি এই এলাকার সন্তান না হলে আমি এই দেশের সন্তান। আচ্ছা বলেন তো, এই যে অত ওলামায়ে কেরামের ছেলে সন্তান বেশি না কম? যারা কন্ন মনে আপনি দ্বিমত আছেন, ওলামায়ে কেরামের ছেলে সন্তান কম না বেশি? আচ্ছা কারা কারা খন বেশি একটু হাত তুলি দেখান তো, কারা কারা খন হুজুর গো ওলামাইয়া বেশি? বেশি না? এই আপনি হাত তুলেছেন, আমি হাসার জন্য বলি না কথা, কিন্তু গভীর মনোযোগ দিব যেন। আচ্ছা আপনি তো জানেন হুজুর গো ওলামাইয়া বেশি, এটা আপনারা জানেন, বেতন কি বেশি দেন না কম দেন? এই ঠিক করি কোন, মাইন্ড করবেন না কিন্তু কই দিলাম, আপনি জানেন হুজুর গো ওলামাইয়া বেশি, আপনি কি বেতন বেশি দেন না কম দেন? মাইন্ড করবেন না, আমি আমার আলোচনা তাবলীগ সম্পর্কে আমি মাঝে মাঝে বিভিন্ন জায়গায় দেখতে আছে, আপনাকে একটু হেকমতে কল কৌশলে বলি। আচ্ছা আপনি বলেন তো, এই যে আমাদের ওলামায়ে কেরামকে 3টা বাজে ডাক দেন, পাওয়া যায়নি? মেম্বার সাহেবকে আমরা ওলামায়ে কেরাম, আমার এলাকার এখন ইমাম সাহেব আছে একবারে বেচারি বৃদ্ধ মানুষ, 3টা বাজে ইমাম সাহেব আসেন, একজন মানুষ মারা গেল জানাজার জন্য রেডি। আমি মাঝে মাঝে কান্না করি, বলি আরে আর যদি ওলামায়ে কেরামের সম্মান ইজ্জত পাবলিক ফাংশনটা বুঝতো, এক একজন মাদ্রাসার শিক্ষক কত কষ্ট করে, এক একজন হাফেজ সাহেব 3টা বাজে উঠিয়ে কত কষ্ট করে, এক একজন মাদ্রাসার প্রধান শিক্ষক কত কষ্ট করে, এক একজন শিক্ষক কত কষ্ট করে। খোদার কসম, আপনার সন্তান আপনি যতটুকু করেন না, আমরা মাদ্রাসার দায়িত্ব পালন করার খাতিরে আপনার মেয়ের নখের খবর রাখি, আপনার মেয়ের মাথার খবর রাখি, আপনার মেয়ের দাঁতের খবর রাখি, আপনার মেয়ের জামার খবর রাখি, আপনার মেয়ের সব এ টু জেড খবর আমরা ওলামায়ে কেরাম রাখি। কেন রে বাবা, আপনি তো জানেন হুজুরদের ছেলে মেয়ে বেশি, বেতন কম দেন। আচ্ছা ভালো কথা, কোনো অসুবিধা নাই। আচ্ছা বলেন তো, যত ওলামায়ে কেরাম বিবাহ করছে, কোন হুজুরের বিবাহে ডিজে গান বাজেনি? মনোযোগ দিব না। আচ্ছা যদি ধরেন, আমি ধরেন বিয়ে তো মাশাল্লাহ মাসনা ওয়াসুলাসা ওয়ারবা, অসুবিধা নাই, 1 2 3 4 আছে, মোটামুটি কোনো সমস্যা নাই। আচ্ছা যদি আবার বিবাহ করে আপনাকে দাওয়াত অগ্রিমভাবে দিয়ে গেলেন, কোনো সমস্যা নাই, আমি আমার বিবাহে ডিজে গান ব্যবহার করব, আপনারা সবাই যাবেন। আচ্ছা বলুন তো, আমার চাকরি বাকরি থাকবো নি? যারা কন্যা আপনি মনে কষ্ট নিয়েছেন, থাকবো নি? আপনার মাথার মধ্যে লম্বা চুল, আচ্ছা বলুন তো, ইমাম সাহেবের মাথার লম্বা চুল থাকলে চাকরি থাকবো না যাবো? এই জোরে বলেন না কেন? আপনি হাঁটিয়া হাঁটিয়া সিগারেট টানেন, ইমাম সাহেব যদি হাঁটিয়া হাঁটিয়া সিগারেটের লেজটাও ফালাই দেয়, চাকরি থাকবো না যাইবো? একটু জোরে বলেন না কেন থাকবো না যাইবো? ইমাম সাহেব দোকানে বসিয়া বসিয়া আপনি ফুটবল খেলা দেখেন, ইমাম সাহেব একটু যদি ওখানে সামনে দিয়ে তাকায় যা, আপনি বলেন ইমাম সাহেব আপনি কেন এখানে, আপনার স্থান তো এখানে না, চাকরি থাকবো না যাইবো? আপনার মুখে দাঁড়িয়ে নাই, একবারে ক্লিন শেপ মারা, আবার কাটা কাটা, বলেন তো যদি কোনো হুজুরে দাড়ি কাটে, চাকরি কি থাকবো না যাইবো? জোরে বলেন না, জোরে বলেন না, জোরে বলেন না। তাহলে আমার যদি নাকি বিবাহের মধ্যে গান বাজায়, আমার চাকরি থাকবে না? আমি লম্বা সুর লাগলে আমার চাকরি থাকবে না? আমি দাঁড়িয়ে সাটলে বা কাটলে আমার চাকরি থাকবে না? আমি শার্ট গায়ে দিলে আমার চাকরি থাকবে না? আমি মাথার মধ্যে লম্বা লম্বা চুল দিলে আমার গায়ে থাকবে না? আমি জিন্সের প্যান্ট কাটা হাঁটা ফাটা সিটা ফিটলে আমার চাকরি থাকবে না? আমি যদি দোকানে বসিয়ে খবর দেখি, আমার চাকরি থাকবে না রে বলো? আপনি জুয়ার ঘরে বসিয়ে বসিয়া জুয়া খেলান, আপনি বসিয়া বসিয়া 3টা পর্যন্ত সময় নষ্ট করেন। ওরে ভাই, আমি ইমাম সাহেবকে যদি কোনো প্রকার ওই কাজে পাওয়া যায়, আপনি কাজগুলি করলে আপনার কোনো সমস্যা নাই। আমি ইমাম সাহেব এই কাজের মধ্যে আমাকে পাওয়া গেলে আমার চাকরি থাকে না। তাইলে আমার টুপি দিয়া 20,000 টাকা মাসে কামাই করি, আমার গায়ে পাঞ্জাবি দিয়া 20,000 টাকা মাসে কামাই করি, আমার মাথার পাগড়ি দিয়া মাসে 20,000 টাকা 50,000 টাকা 1 লক্ষ টাকা ইনকাম করি। আচ্ছা বলেন তো, আপনি মাথায় টুপি দিলে, গায়ে পাঞ্জাবি দিলে, মাথায় পাগড়ি ব্যবহার করলে দাম বাড়বো না কমবো? তাহলে আপনি যে কাজগুলি করেন, এই কাজগুলি ইমাম সাহেব করলে চাকরি থাকবে না? ইমাম সাহেব বাড়িতে ডিজে গান বাজলে চাকরি থাকবে না? তো আপনি কেন বাজান? কোন সূত্রে বাজান? কেন বাজান? কি কারণে বাজান? কে বাজানোর জন্য বলছে? কে অনুমতি দিল? কি ফায়দা হলো? আপনারা মাঝে মাঝে আমাদের কাছে আসি আবার বলেন। একবার আমার এক মুরব্বী বলতে শুনলাম, হঠাৎ করে ইমাম সাহেবের কাছে আসি গো, ইমাম সাহেব তাবিজ দেন। কেন? ইমাম সাহেব তেমন কোনো সমস্যা নাই, মেয়েটা মাঝে মাঝে বমি বমি ভাব। ইমাম সাহেবের কাছে যাওয়ার পর ইমাম
ইমাম সাহেব বলে আমি যা বলার বললাম, যা দেওয়ার দিলাম। আপনি বাড়িতে যাওয়ার পর আপনার মেয়ের বালুশের একবার নিচ একবার ভালো করে খোঁজ করে দেখবেন বালুশের নিচের কি হালত। আম্মা ওই কথা শোনার পর ওই মেয়ের বালুশে যখন নাকি একবার নিচ অংশ দেখলো 120টা সিমের কাঠ পাওয়া গেল। আচ্ছা বলেন তো ওই মেয়ে ভূমির বাপ হবে না অন্য কার বাপ হবে? ঠিক না বেঠি? এগুলিতে বললে আমাদের সমস্যা। নাচানাচি লাফালাফি করলে আর মজার কথা বললে তুই ইমাম সাহেব ভালো চাকরিও যায় না। আল্লাহ বলে না না না, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। ইমাম সাহেব মুসল্লির গুনার বোঝা বহন করবে না, মুসল্লি ইমাম সাহেবের গুনার বোঝা বহন করবে না, বক্তা শ্রোতার গুনার বোঝা বহন করবে না, শ্রোতা বক্তার গুনার বোঝা বহন করবে না, এলাকার মেম্বার সাহেব জনগণের গুনার বোঝা বহন করবে না, জনগণ এলাকার মেম্বার সাহেবের গুনার বোঝা বহন করবে না, মা মেয়ের গুনার বোঝা বহন করবে না, মেয়েও মার গুনার বোঝা বহন করবে না। সাবধান, দুনিয়াতে সবাই খা, সবাই রকমের যে যেমনে চলাফেরা করে, যার কাছে যেমনে চলাফেরা করে এমনি চলাফেরা করে, মন চাহি জিন্দিগি চালাও। আল্লাহ বলেন আমার সামনে আসতে হবে সুম্মা ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এরে বান্দা তাবলীগ করবি না মানা করুম না, দাড়ি রাখবি না মানা করুম না, পর্দা করবি না মানা করুম না, নামাজ পড়বি না মানা করুম না, এতটুকু পরিমাণ জুলুম করিও না যে জুলুমে তোমাকে জাহান্নামে নিয়ে পৌঁছায়। এমন জুলুম করা যাবে না, এমন কোনো কৃতিকার্য করা যাবে না যেটা আমাকে অপরাধ বানাইয়া দেয়, এমন রকমের কোনো কাজ কাম করা যাবে না যে কাজটা আমাকে জাহান্নামে বানাইয়া দেয়। আজ মুসলমানের সন্তানের দিকে তাকালে একরকম লাগে, পায়ের দিকে তাকালে একরকম, মাথার দিকে তাকালে আরেক রকম। তবলিগে কেন যান না ভালো লাগে না, নামাজ কেন পড়েন না ভালো লাগে না, সরমনে কেন যান না ভালো লাগে না, দিনে কেন চলেন না ভালো লাগে না, কি ভালো লাগে? দিন ধর্মে মানবেন না ভালো লাগে না। আল্লাহ বলেন না না না, দুনিয়াতে যার সুবিধা যেমনি এমনি চলতে পারো, কবর আসার সময় সাইজ সবার জন্য সমান হবে। ইমাম সাহেবকে লাল কাপড় দিবে না, মেম্বার সাহেবকে কালা কাপড় দিব না, মুফতি সাহেব হুজুরকে সাদা কাপড় দিবে, আপনাকেও সাদা কাপড় দিবে, আমাকেও সাদা কাপড় দিবে, সবার জন্য সমান। দিন ধর্ম সবার জন্য সমান, তবলিগের বয়ান সবার জন্য সমান, দিনী কথা সবার জন্য সমান, কারোর জন্য ব্যক্তিগত বলা হয় না। এই জন্য বাবা তবলিগ করবা ভালো নিয়তে, দিন শিখবা ভালো নিয়তে, সরমনা চলে যাও, তবলিগে চলে যাও, নিজেকে পরিবর্তন করো, একজন আল্লাহ বলার কাছে নিজেকে সপর্দ করো। একটু বাবু আমি একটু দিনের পথে যাই আর নিজেকে একটু সপর্দ করে দিলাম। 70 বছর জিন্দিগির ভিতরে যদি সূরা ফাতিহাটা আমি না পারি বলুন তো কেমন হবে? আমি দরখাস্ত করলাম এমপি সাহেবের কাছে, আমাদের মসজিদের জন্য 5,000 টাকা দরকার অথবা 5 লক্ষ টাকা দেখা দরকার। তো আমি দরখাস্তের মধ্যে লিখলাম বরাবর এমপি মহোদয় সাহেব আপনাকে এই অনুদান এভাবে আমাদের মসজিদের জন্য এত টাকা দরকার, এত লাখ টাকা দরকার, প্রয়োজন দরকার। আচ্ছা বলেন তো যদি দরখাস্তটা যদি ভুল হয় দরখাস্তটা গ্রহণ হবে নি? জোরে বলেন না, হবে নি? হবে নি তো মান করবেন আপনি পড়েন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আমি মান করার জন্য বলি না, হাসার জন্য বলি না, তিরস্কার করার জন্য বলি না, বৎসনা করার জন্য বলি না। একটু গভীর মনোযোগ দিয়ে বলেন তো, মাঝে মাঝে অনেক মেয়ের বিবাহের আগে মেয়ে হয়নি, কি আওয়াজ না হয়নি, জোরে 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 হয়নি, বিবাহের আগে ছেলে সন্তান হয়নি। আচ্ছা বলেন তো একই মেয়ে যখন নাকি ওই মেয়েটার বিবাহ হলো, যখন নাকি মেয়েটার একটা সন্তান হলো, ওইখান থেকে শাশুড়ি ফোন করি তার দাদিকে বলে বেন কি খবর? আলহামদুলিল্লাহ ভালো, আপনার নাতিন আবার একটা মেয়ে হলো। বেনটা বলে কপাল খারাপ, আমার নাতিনের বিবাহের আগে মেয়ে হলো, এখনো আবার মেয়ে হলো। মনোযোগ নাই, কি আছে কি আছে? আমি আবার বলি গভীর মনোযোগ, যারা সূরা কেরাত পড়েন না, নামাজ কালাম শিখেন না, দিন ধর্ম মানেন না, একটু ভালো করে বুঝেন। ওই যে বিবার আগে মেয়ে হলো, একে মেয়ের আবার বিবার পরও মেয়ে হলো। আচ্ছা বলুন তো মেয়ে তো ঠিক আছে, ঠিক আছে না? আশা ঠিক আছে তো? মেয়ে ঠিক আছে তো? কি রে ভাই মাথা নাকা? আশা ঠিক আছে নি? মেয়ে ঠিক আছে নি? মেয়ে ঠিক আছে তো? আচ্ছা বলেন তো বিবার পরে যে মেয়েটা হলো এটাও তো মেয়ে, দুইটা কি কথা কনা? দুইটা কি? এইটা হলো বিবার আগে, এইটা হলো বিবার পরে, এইটা মেয়ে, এইটা মেয়ে। আচ্ছা বলেন তো এইটা কি হালাল না হারাম?
জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে জোরে। এটা কি মাত্র না মুরব্বীরা কথা বলা কা, এটা কি, এটা কি? তো মেয়ে তো দুইটা ঠিক আছে, আগেরটা হারাম পরেরটা হালাল। আপনি যে নামাজ পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মাইন্ড করবেন না আমি ধাক্কা দেওয়ার আমার উদ্দেশ্য মাকসাদ নয়। আমি বলতে চাই ওই যে মেয়েটার বিবাহ আগে মেয়ে হলো ওইটাও তো মেয়ে, আবার যখন বিবাহ পরে মেয়েটার মেয়ে হলো ওইটাও তো মেয়ে। আপনি সূরা কেরাত পড়েন, কি দিয়ে নামাজ পড়েন? আপনি তো অনেক কিছু পারেন, অনেক কিছু জানেন। যখন বলা হয় কুল হু আল্লাহটা বলেন, আপনি বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু ওয়া লাম আহাদ। আপনি তো পড়েন, আমরা মাইন্ড করি না, আর ধাক্কা দিক্কা দেওয়া জনি না। বারবার বলি বাবা একটু তবলিগে যান। কেন বলি, কি প্রয়োজন? তবলিগে সরমনার ময়দানে যান, পরিবর্তন করেন, একটু নিজেকে যান। আলহামদু পড়তে পারেন না, বিবার আগে মেয়ে হলো ওইটাও তো মেয়ে, বিবার পরে যে মেয়েটা হলো ওইটাও তো মেয়ে। মেয়ের মধ্যে কোনো তফাৎ নাই, এক জায়গায় তফাৎ। যে মেয়েটা বিবার আগে হলো ওই মেয়েটা হারাম, ওই মেয়েটার আব্বা ঠিক না, মেয়েটা হারাম। যে মেয়েটা বিবার পরে হলো ওই মেয়েটা হালাল। তার পরিবেশ পরিস্থিতি সুন্দর আছে, দিন ধর্ম ঠিক আছে, নিয়ম কানুন ঠিক আছে, নামাজ তো সবাই পড়ে, যারা কিছু পড়ে না তারা নামাজ পড়ে। আল্লাহর এক বান্দা মসজিদে আসার পর 2 রাকাত নামাজ পড়তে মাত্র 50 সেকেন্ড সময় লাগলো। 50 সেকেন্ড সময় লাগার পর আপনাদের মসজিদের খতিব সাহেব বলে, কি ব্যাপার এই লোকটা এত তাড়াতাড়ি নামাজ পড়ছে কেন? মুফতি সাহেব পাশের থেকে বলে, হুজুর আপনি বুঝবেন না, এই লোকটা এত তাড়াতাড়ি নামাজ পড়ার পিছনে প্রধান কারণ বাড়ি থেকে সূরা কেরাত সব পড়ে আসছে, মসজিদে আসিয়া রুকু সিজদা করে দিছে। এমন এক আজব মুসল্লি মাঝে মাঝে দেখা যায়। এগুলি আবার বললো তো খারাপ লাগে, খারাপ লাগার জায়গা কই? আমি তো আপনাকে গান শোনার জন্য বলি নাই। ওরে যুবক ভাই, ওরে কলিজার টুকরা, তুমি কই? গভীর রাত্রে মোবাইলে সময় কাটা। আমরা তো তোমাকে বলি না, নো নেবার না, তুমি তোমার লাইনে থাকো, আমরা আমাদের লাইনে থাকি। মিম্বরে বসিয়ে তো গান শোনার ওয়াজ করি না, মিম্বরে বসিয়া বেপরদা চলার জন্য বয়ান করি না, মিম্বরে বসিয়ে তো কাউকে গালিগালাজ করি না, স্টেজে বসে তো কাউকে খারাপ কিছু বলি না। দিনের কথা বলি, লাইনে আসেন, ভালো কাজ করেন, ফর্দা মোতাকে জিন্দিগি চালান, দুনিয়াও শান্তি ফেলাস আখিরাতও শান্তি। এই শান্তি আর মুক্তি পেতে হলে আপনাকে তো শান্তির পথে চলতে হবে, ঠিক না বেঠিক? আরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে ভালো ভালো কাজগুলি করে যাওয়ার পর তবলিগ করবা, তোমাকে মানুষ ভালো জানবো। আপনাদের পাশের এক মহল্লার এক মানুষ হঠাৎ করে 3 দিনে সফর, এক চিল্লা সফরে চলে গেল। ওনার এরকম সময় ধান আসার সময় ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহ পাক জানাইয়া দেন, বান্দা তুমি আমার কাজে সাহায্য করলে আমি তোমার কাজে সাহায্য করব। এরে তো ওই মুরব্বীরা ভালো করে খেয়াল করেন, ওই মানুষটা এক চিল্লা সফরে চলে গেল, ধানগুলি একবার আসার সময় হয়ে গেল। মুরব্বী যখন নাকি টাকা চলে গেল, টাকা দেওয়া হল, মুরব্বীকে যশোর রোপ দেওয়া হলো। এদিকে মুরব্বী ধানগুলা পাকা হয়ে গেল, কাটার কেউ নাই। হঠাৎ করে এলাকার 2-3 জন ছেলে চিন্তা করলো, আব্দুল্লাহ ভাই বাড়িতে নাই, ওর ধানগুলি চুরি করে বিক্রি করে আমরা মোবাইলে এমবি ভরে মোবাইল ব্যবহার করব। হঠাৎ করে চুরি করার জন্য যখন নাকি জমিনে গেল, ধান কাটা মুহূর্তে আপনাদের এলাকার মেম্বার সাহেবের নাম কি? হ্যাঁ, জোরখানা কাকা আবুল কাশেম সাহেব। হঠাৎ করে রাত্রে বেলা বিচার করে আসতেছে শীতের মৌসুমে, হঠাৎ করে দেখবো হঠাৎ কেমন আওয়াজ আসতেছে, এই জমিনে কে? হঠাৎ করে মেম্বার সাহেবের গলা তো বুঝেন, চেয়ারম্যান সাহেবের গলার আওয়াজ তো শুনলে কেমন ভাব। এলাকার প্রতিনিধি মানুষ, ওনারা তো এলাকাতে অনেক কাজ করে, এলাকার প্রতিনিধি মানুষ, ভালো কাজের মধ্যে উৎসাহিত করে। আমাদের মাহফিলের সভাপতি, আল্লাহ ওনাদেরকে ভালো কাজ আর অগ্রসর হয়ে ওনাদের কাজের মধ্যে সহযোগিতা করার তৌফিক দান করেন। সিল্লা বলেন আমিন। যখন নাকি ওই লোকটা সফরে চলে গেল, ওই বখারে ছেলেগুলি রাত্রে বেলা ধান কাটিয়া চুরি করার জন্য গেল।
চেয়ারম্যান সাহেব যখন নাকি আসার পথে বলে কে, চেয়ারম্যান সাহেব তোমরা এখানে কি করো? আমরা এখানে কাজ করি। আমাদের আব্দুল্লাহ ভাই এক ছেলের জন্য সফরে গেল, আমরা ভাবলাম আব্দুল্লাহ ভাই বাড়িতে নাই, এই মুহূর্তে তার জন্য কি করণীয় উচিত, আমরা ধানগুলা কাটিয়া সুন্দর করে বাড়িতে স্তূপ করে দিব। এলাকার মেম্বার সাহেব ডাব দিয়ে বলে ঠিক আছে সাবধান। ওই আব্দুল্লাহ ভাই যখন নাকি 3 দিনের সফরে গেল, আব্দুল্লাহ ভাই সফরে যাওয়ার কোনো লোকটা ভালো কাজে ছিল, তবলিগে গেল, তো তুমি সুন্দর করিয়া সিস্টেম করিয়া ভালো করি সহি সালামতে তার বাড়িতে দানগুলি পৌঁছাইয়া দাও। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এই যে আমি মেম্বার সাহেবের কথা বলছিলাম, আমাদের চেয়ারম্যান সাহেব আসে গেছে, আল্লাহ কবুল করেন, লিল্লাহি তাকবীর, ধরে লিল্লাহি তাকবীর। তো এলাকার মেম্বার সাহেব ওরা গেল চুরি করতো, গেছে কিল্লে ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। তবলিগে যাওয়ার আগে চিন্তা করে আমার গরুকে দেখবো, আমার মেয়েকে দেখবো, আমার দোকানকে দেখবো, আমার বাড়িকে দেখবো, আমার ঘরকে দেখবো, আমার বিল্ডিংকে দেখবো, আমার জায়গাকে দেখবো, আমার জমিকে দেখবো। এরে বাবা যান একটু গভীর মনোযোগ দিয়ে বলেন তো, এই মুহূর্তে আপনি যদি মারা যান, আপনার বাড়ি আপনার বাড়ির জায়গায়, আপনার স্ত্রী আপনার স্ত্রীর জায়গায়, আপনার মেয়েটা আপনার মেয়ের জায়গায়, আপনার ছেলেটা আপনার ছেলের জায়গায়, আপনার গরুটা আপনার গরুর জায়গায়, আপনার দোকানটা আপনার দোকানের জায়গায়, আপনার ভালো মেয়েটা আপনার ভালো মেয়ের জায়গায়, আপনার সুন্দর স্ত্রী যাকে যারা আপনি কোথাও থাকেন না সে তার জায়গায়, আপনি মুহূর্তের মধ্যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তবলিগে যাবার জন্য বললে কত রকমের মাঝে মাঝে আমাদেরকে অজুহাত তালাশ করে। ইমাম সাহেব আমার পেটের ব্যথা, ইমাম সাহেব আমার 3-4টা গরু আছে। আচ্ছা বলেন তো, যদি এই মুহূর্তে যদি আপনি মারা যান, আপনার গরু কোথায়, আপনি কোথায়, আপনার স্ত্রী কোথায়, আপনি কোথায়? এজন্য নির্দ্বিধায় নিশ্চিন্তায় যারা এখনো তবলিগে যান নাই, অথবা যারা তবলিগ করেন, আল্লাহ সবাইকে আরো বেশি বেশি করে কাজ করার তৌফিক দান করেন। তো ওই লোকটা গেল সফরে যাওয়ার পর লোকটাকে বললো, এলাকার যারা দায় দায়িত্ব আছে এক ছেলের সাথে বললেন ভাই আপনি একটু তবলিগে চলেন, যাহলে আপনার লাভ হবে। মুরব্বীরা কথা বললো, লোকটা কথাটা পালাই দিল না, ওনাদের কথা অনুযায়ী লোকটা চলে গেল। ধানটা আসার সময় ওনার বাড়িতে ধানটা কাটার কেউ নাই। হঠাৎ করে এলাকার বড়কারের ছেলেরা চিন্তা করে দেখলো আব্দুল্লাহ ভাই বাড়িতে নাই, এই মুহূর্তে তার ধানটা চুরি করার একটা সুন্দর সুবর্ণ সুযোগ। ওনারা সবাই যখন নাকি ধান কাটতে গেল, ধান কাটা যখন নাকি প্রায় শেষ প্রান্তে, এলাকার মেম্বার সাহেব গভীর রাত্রে এক জায়গা থেকে ওনার বৈঠক শেষ করে আসার পথে দেখো ওই জায়গাতে কেমন কেমন একটা আওয়াজ আসতে আছে। চিল্লা বলে তোরা কে? কো আমরা তো অমুক মিয়া। এইখানে কেন আসলা? কো আমরা আসলাম আব্দুল্লাহ ভাই তবলিগে গেল। ওনারা কি চুরি করার জন্য গেছে নাকি আসলে দানকে বাড়িতে পৌঁছানোর জন্য গেছে? সবাই বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন না। তো ওনারা গেল চুরি করার জন্য। আল্লাহ বলেন ইনতানসুরুল্লাহ, এই আব্দুল্লাহ তুই এক চিল্লা সফরে যায় আমার কাজে সাহায্য করেছে। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, এই সুরের গোষ্ঠী সুররা যখন নাকি চুরি করার জন্য গেল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়ারম্যান সাহেবের মাধ্যমে, মেম্বার সাহেবের মাধ্যমে এমন এক সিস্টেম চালু করে দিলাম, এর সুরার গোষ্ঠী সুরা তাড়াতাড়ি আব্দুল্লাহ বাড়িতে নাই, এক চিল্লা সফরে গেল, যা তাড়াতাড়ি সুন্দর করে তার বাড়িতে দানগুলা স্তূপ করে রাখবি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আবার মাঝে মাঝে কত চালাককে দেখা যায়, যখন নাকি 3 দিনের জমাত, যখন নাকি তিন দিনের জমাত যখন নাকি বিদায় হবে, শেষ দিন হঠাৎ করে দেখবেন অনেক মুসল্লিকে মসজিদে পাওয়া যায় না। 3 দিনের জমাত আসলে মেহমানদারি করায় না, মসজিদে আসে না। দামি দামি মুসল্লি ইমাম সাহেব ডাকি বলেন, ও আঙ্কেল আপনাকে মসজিদে কেন দেখি না? ইমাম সাহেবদের বলে, ইমাম সাহেব আপনি কি জানেন না মসজিদে 3 দিনে জমাত আসছে, এই জন্য আমি ভয়ে ডরে মসজিদে যাই না। ইমাম সাহেবকে অসুবিধা নাই, আপনি একটু নামটাও তো হেকমতে লাগাইতে পারেন, আপনি নিয়ত করতে পারেন, আপনি দোয়া তো করতে পারেন। হয়তো নিয়ত করার কারণে আসায়ু মিন্নি ওয়া ইতমামু মিনাল্লাহ, আপনার কাজ হলো চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আপনার এই নিয়তের কারণে, আপনার এই প্রচেষ্টার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তবলিগের যাওয়ার জন্য সহজ করে দিবেন। আল্লাহর বান্দা মসজিদে আসে না, হঠাৎ করে ঘটনাক্রমে শেষ দিন ফজরের নামাজ মসজিদে পড়ে, ফজরের নামাজ পড়ার পর বাড়িতে
চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পর সন্তানকে দরজার মধ্যে দারোগান বানাইলো। ও আমার সন্তান, এখানে দাঁড়ায় তুমি আজকে ডিউটি করবা। সন্তান দেখে বলে, বাবা এখানে আমি কেন দাঁড়ায় থাকবো? সন্তানকে বাবা বলে, আজ 3 দিনের জমাতের শেষ দিন, ওনারা আমার ঘাটতির জন্য আসবো, সামানের জন্য আমাকে বাড়িতে আসবো। যখন মানুষগুলি 3 দিনের সাথে যখন নাকি আমার বাড়ির দরজা উপস্থিত হবে, সন্তান তুমি বলবা আব্বা ঘরে নাই। হঠাৎ করে যখন নাকি 3 দিনের সাথীরা যখন নাকি ওনাদের সামানার জন্য আনার জন্য যখন নাকি ওনার বাড়ির দরজা উপস্থিত হলেন, সন্তানকে বলা হলো, সন্তান বলো তো তোমার আব্বা কোথায়? সন্তান বলিয়া দেয়, ও আঙ্কেল আমার আব্বা বলছে আমার আব্বা ঘরে নাই। কি বলছেন? বলেন বলেন, কি বলছেন কি বলছেন? সন্তান বলল, ও আঙ্কেল আমার আব্বা বলছে আমার আব্বা ঘরে নাই। এই কথা বলার পর যখন নাকি এলাকার যখন নাকি জমাতের সাথে যখন নাকি ভিতরে গেলেন, ওনার চোখটা অনেক বড় বড় হয়ে গেল, মনটা বড় খারাপ। আমার সন্তান আমার দারোগান কই? আমি দারোগান দিলাম কেন? আমার দারোগাটা কি কাজ করলো? হঠাৎ করে চতুর্দিকে তা খোঁজ করে দেখলো দারোগাটা অন্য কেউ নয়, আলাদিকের মাদ্রাসার সরাব সাহেব হুজুরের সন্তান। ওনার ওস্তাদে শিখাইছে আসিদুকু ইউংজি ওয়াল কিযবু ইহুলিক। উস্তাদ শিখালো, সন্তান তোমাকে আব্বা আম্মা মাথায় টুপি লাগাইয়া সন্তান হুজুর বানায়। মুফতি সাহেব বলে দিল, সন্তান কখনো মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা মহাপাপ কোনো দিন বলা যাবে না। এই কথাগুলি বলার পর যখন নাকি বাবার সামনে গেল, বাবার চোখটা বড় বড় হয়ে গেল। যখন নাকি উনি ব্যারিংটা নিয়ে মসজিদে চলে আসলেন, আব্বা সন্তানকে ডেকে বললেন, ও দারোগা সাহেব, আমি আপনাকে কি ডিউটি দিলাম, আপনি কি ডিউটি করলেন? সন্তান ডেকে বলে, বাবা আপনি একটু বলেন তো, আমি যদি আজ আপনার পকেট থেকে 5,000 টাকা চুরি করি, আপনি যখন আম্মাকে জিজ্ঞাসা করবেন তোমার সন্তান কই, কেন আমার পকেটে 5,000 টাকা নাই? আচ্ছা বলেন তো, আমি যদি আপনার সাথে মিথ্যা কথা বলি, আপনার মেজাজ খারাপ হবে না গরম হবে? জোরে জোরে, আরো জোরে, আরো জোরে। তো যদি বাবা এ কথা আপনি বুঝতে পারেন, আমার বেলা এলে মেজাজ গরম হয়। এই জন্য সন্তান বলে, আব্বা আমি দারোগা, ঠিক আছে আমি দারোগা পালন করলাম। কি দারোগা পালন করলাম? আসিদুকু ইউংজি ওয়াল কিযবু ইহুলিক। ওস্তাদে শিখাইলো সত্য কথা মানুষকে বাঁচাইয়া দেয়, মিথ্যা কথা মানুষকে ধ্বংস করিয়া দেয়। তো আমি চিন্তা করে দেখলাম, আপনি আমাকে হুজুর বানান, মানুষ আমার পিছনে নামাজ পড়বে, ওলামায়ে কেরামের সামনে আমি বসিয়া দিনের কথাবার্তা বলবো। আমি যদি মিথ্যা কথা বলি, ও আব্বা আপনি আমাকে কেন মাদ্রাসায় পড়াশোনা করান? আব্বা যান আমি এই জন্য মিথ্যা কথা বলি নাই। আব্বা বলেন, সন্তান এই জন্য তো তোকে আমিও মাদ্রাসায় পড়াই, ঠিক না ঠিক? তো নবীজি বলেন, আমার যে উম্মত, আমার যে উম্মত এই দিন শিখার জন্য মাংসালাকা তরিকই ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকুন ইলাল জান্নাহ। আমার যে উম্মত দিন শিখার জন্য সামান্য কিছু পথ অতিক্রম করবে, আল্লাহ পাকের হাবিব বলেন এই সামান্য পথ অতিক্রম করার দ্বারা আল্লাহ পাক বলেন আমি তার জন্য জান্নাতের পথ সহজ করে দিলাম। আল্লাহ পাক যা বললাম শুনলাম, আমাকে আমল করার তৌফিক দান করেন। আমাদের বিশেষ করে আলাদি গ্রাম যুবক যারা আছেন ওনার জন্য দোয়া করবেন, সুন্দর পরিবেশ করার জন্য। আল্লাহ পাক যুবকদেরকে কবুল করেন, এলাকায় যারা দোকানদার ব্যবসা আছেন ওদেরকে কবুল করেন, এলাকার মা বোনদেরকে কবুল করেন, ওলামায়ে কেরামকে কবুল করেন, ইমাম সাহেবকে কবুল করেন, মাদ্রাসাখানা কবুল করেন, মেম্বার সাহেবকে কবুল করেন। আমাদের আজকের প্রধান মেহমানের ওনার মুখ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করে সবাই যাবো তো ইনশাআল্লাহ।